আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমাদের ধরেন যে আলোচনার টপিক ছিল এরকম যে আহ, আলোচনার টপিক ছিল এরকম যে সামওয়ান ধরেন যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতেছে, আর সে যে ধরনের অ্যাক্টিভিটি করে একটা ওয়েবসাইটে, সে আমরা যে বলেছিলাম যে সে স্ক্রল করতেছে, কোন একটা বাটনে ক্লিক করতেছে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে, এগুলো প্রত্যেকটা এক একটা অ্যাক্টিভিটি ছিল, যেটা আমরা ওই ওয়েব অ্যানালিটিক্স এর ভাষায় বা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি ইভেন্ট, তাই না? বা ইউজারের দ্বারা যে কোনো অ্যাকশন একটা ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে আসার পর একটা ইউজারের দ্বারা যে কোনো অ্যাকশনটাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় হচ্ছে ইভেন্ট। তো আমরা হচ্ছে যে ধরো আহ, এই চিত্র থেকে কি রে ভাই, এইটা মনে হয়, হ্যাঁ, এই চিত্র থেকে যে সামন এখানে আসলো, সে যে ধরনের অ্যাক্টিভিটি করুক আর না করুক, সেটা হচ্ছে যে আমরা থ্রু পিক্সেল আমরা এখানে পাঠিয়ে দিতাম আর কি। তো এইটাকে আমরা বলতাম হচ্ছে যে মানে এই 2-3 বছর ধরে বলতেছি আর কি, যে ব্রাউজার সাইড ট্র্যাকিং। তার মানে সামওয়ান এই ব্রাউজারে আসলো, এই ব্রাউজার থেকে ডিরেক্ট ফেসবুক বা গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠিয়ে দিতাম, বা গুগল গুগল অ্যাডস এর কাছে পাঠিয়ে দিতাম আর কি। ব্রাউজার সাইড, এই জন্যই বলা হচ্ছে ব্রাউজার, মানে ডিরেক্ট ব্রাউজার থেকে এখানে পাঠাতে হবে। তো দুনিয়ায় হচ্ছে যে ওই যে অ্যাড ব্লকার, তারপরে হচ্ছে যে ওই যে মানে ফার্স্ট পার্টি ডাটা, মানে একটা ইউজারের, মানে কোন একটা ইউজার এখানে এসে যে ধরনের মানে ওয়েবসাইটে এসে যে ধরনের অ্যাক্টিভিটি করুক আর না করুক, এটা হচ্ছে ওই ইউজারের পার্সোনাল ইনফরমেশন। তো এইটা হচ্ছে যে ওই প্রাইভেসি ল করলো আর কি। প্রাইভেসি ল করলো যে ভাই এই ধরনের একটা মানুষের তার প্রাইভেট ইনফরমেশন, এইটা তুমি ডিরেক্ট থার্ড পার্টি কারোর কাছে পাঠাতে পারবা না। এই ওয়েবসাইটে সে ভিজিট করতেছে, এই ওয়েবসাইট তার কাছে ফার্স্ট পার্টি, যে সে এই ওয়েবসাইট ভিজিট, কিন্তু এই ওয়েবসাইট থেকে তুমি যে যে গুগল, তারপরে গুগল অ্যানালিটিক্স, ফেসবুক এদের কাছে পাঠায় দাও, এবং পরবর্তীতে এই মানুষগুলো এদেরকে নিয়ে নার্সিং করে এবং এদেরকে জোরজার করে অ্যাড ফ্যাড দেখায়, এই সমস্ত জিনিসপত্র করতে পারবা না। এটা ধরো জিডিপিআর একটা রুলস করলো বা প্রাইভেসি একটা ল হলো সারা ওয়ার্ল্ড ওয়াইড। আর তখন হচ্ছে যে এই সার্ভার সাইডের ধারণাটা আসলো যে ভাই ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে ডাটাটা এখানে আমরা পাঠাবো ব্রাউজার সাইড থেকেও, যদি ব্রাউজার ওই যে কি যেন একটা ইয়ে আছে ভাই, ইয়া কি কি যেন ভুলে গেলে, এই যে আইটিপি, এই যে আইটিপি প্রোটোকল, যেটার মাধ্যমে হচ্ছে মানে যেটা এই আইটিপিটা ইমপ্লিমেন্ট করলো সমস্ত ব্রাউজার। প্রথমে ধরেন সাফারি করলো, এরপরে ক্রোম সবাই করলো। এই আইটিপির কাজ হলো যে কেউ যদি এই সমস্ত ওয়েবসাইট ব্রাউজ করে, তাহলে ওই আইটিপির কাজ হবে এই ওয়েবসাইটের কোনো ওই যে থার্ড পার্টির কাছে ওই অ্যাকশনের বা আপনার প্রাইভেট যে অ্যাকশন গুলো, আপনি যে অ্যাকশন গুলো নিলেন, এটা তো আপনার কাছে প্রাইভেট ভাই, আপনি ওই ওয়েবসাইটে এসে কোথায় যাবেন কি না যাবেন সেটা আপনার ব্যাপার। এই ধরনের ইনফরমেশন গুলো আইটিপি দ্বারা ব্লক করে দিল যাতে এখানে না আসে। তখন ধারণা হলো যে ঠিক আছে ভাই, তাহলে আমরা এইটা এখানে না পাঠিয়ে আমরা একটা সার্ভারে পাঠাই দিই। আমরা এখানে এটা না পাঠিয়ে আমরা একটা সার্ভারে পাঠাই দিই। তো সার্ভারে পাঠিয়ে দেওয়ার পরে সার্ভার থেকে ধরেন এই এখান থেকে ধরেন এটাও একটা সার্ভার, এটাও একটা সার্ভার, একে অপরের মধ্যে কমিউনিকেশন হবে, কোনো সমস্যা নেই, কিন্তু থার্ড পার্টি কারোর কাছে যাবে না আর কি। বাট এখানেও ধরেন যে ফার্স্ট পার্টি আসলে ও কিভাবে বোঝে, ও এইভাবে বোঝে যে ধরেন যে আমরা যে এখানে আসলে অনেক কথা বলতে হয় আর কি, বুঝতে পারছেন, কিন্তু স্ক্রিপ্ট করতে হবে। যেমন ধরেন যে এখানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের একটা ডোমেন নেম আছে, তাই না? আর এই জিনিসগুলো আসলে আদান প্রদান করে এইচটিটিপির মাধ্যমে। তো আমরা যদি হচ্ছে যে এই ডোমেন মানে আমরা যে সার্ভারটা নিব, সেই সার্ভারও যদি আমাদের যে ডোমেনটা আর কি, যেমন ধরো artimas.com, তো আমি আর্টিমাসেরই আর একটা সাব ডোমেন যদি এখানে করে দিই, তাহলে কিন্তু ও কিন্তু দেখতেছে, আইটিপি দেখতেছে কি রে, artimas.com ওর একটা সাব ডোমেনে যাচ্ছে, তার মানে কি ওই একই সার্ভারেই আছে, মানে ফার্স্ট পার্টিতেই আছে। তখন এই ডেটাটা এখানে ইজিলি পাস করতে দেয়, কোনো সমস্যা হয় না। এইখানে আনার পরে ফেসবুক ভদ্রলোক যে জিনিসটা তৈরি করেছে আর কি, কনভার্সন এপিআই একটা, ধরো ওটা একটা এপিআই, তো ওর নাম তো কনভার্সন এপিআই, তাই না? এপিআই মানে হলো যখন ডিফারেন্ট সিস্টেম হয়, যেমন ধরেন এই ফেসবুক একটা সিস্টেম,
ক্লাউড সার্ভার একটা সিস্টেম। তো আহ, যখন ডিফারেন্ট সিস্টেম হয়, তখন একে অপরের মধ্যে তথ্য প্রদান করতে হলে এর একে অপরের মধ্যে এক ধরনের সমঝোতা চুক্তি হয় আর কি, যেটার নামে কিন্তু আচ্ছা, একে অপরের মধ্যে একটা চুক্তি হয় আর কি, যে ভাই আমি তোমার কাছে ডাটাটা এইভাবে রিকোয়েস্ট করব, তুমি এটা এইভাবে একসেপ্ট করবে। আবার ও বলে যে আমি যখন, ভাই তুমি যখন রিকোয়েস্ট করবা, আমি সেটা একসেপ্ট করার পর আমি যখন তোমার কাছে সেটার রেসপন্স করব, তখন আমি তোমার কাছে এইভাবে পাঠাবো, তুমি সেটা একসেপ্ট করবে। এই যে এসটিটিপি প্রোটোকলের মধ্যে একে অপরের মধ্যে যে সমঝোতা চুক্তি, সেটাকে কিন্তু এপিআই বলে আর কি বাংলা ভাষায়, ঠিক আছে? তো ফেসবুক কি করেছে, সে একটা কনভার্সন এপিআই তৈরি করেছে, যে এই ক্লাউড সার্ভার আর এর মধ্যে তথ্য আদান প্রদানের কিছু সমঝোতা চুক্তি আর কি, সেটার নামই এপিআই। তো আমরা এখান থেকে ডাটাটা এখানে পাঠিয়ে দিই, দেন থ্রু কনভার্সন এপিআই এইখান থেকে ওই অ্যাক্টিভিটি ইনফরমেশন বা ওই ইভেন্ট ইনফরমেশন গুলো এই সাইড দিয়ে না পাঠায় ওই কনভার্সন এপিআই এর মাধ্যমে এখানে পাঠায়। বুঝতে পারছেন? তো ওইটার নামই হচ্ছে ধরেন ওই সার্ভার সাইড ট্র্যাকিং বানাইছে আর কি। দ্যাটস। তো এইটা করার জন্য ফেসবুক বলেছে যে ভাই আমরা হচ্ছে যে যেহেতু আমরা এটা ট্যাগ ম্যানেজার দিয়ে করবো, বাট এটা যদি ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি নাও করেন ভাই, কোনো সমস্যা নেই। ওই যে শপিফাই বা ওয়ার্ডপ্রেসে তো আপনি ইজিলি ওই যে ওই অ্যাপের মাধ্যমে করতে পারেন। এছাড়া প্রত্যেকটা প্ল্যাটফর্মে বহু অ্যাপ বানাইছে আর কি। ওইটা জাস্ট কনফিগার করলে ওই 1 মিনিটের মানে এক মিনিট লাগে মানে ওই সেটিংটা করতে আর কি। ওই সেটিংটা করলে এমনিও যায়। তারপরেও ধরেন এখন পর্যন্ত আমরা এটা করি। তবে আমার কাছে মনে হয় যে, আমার মনে হয় যে স্টেপও দেখলাম যে হচ্ছে ইয়া করছে, কিন্তু স্টেপও কিন্তু আম, দেখলাম যে আর কি, মানে এই যে 1 মিনিট, 1 মিনিট, এই যে দেখেন জাস্ট 1 মিনিটে মেটা কনভার্সনে পেয়ে টিয়া করছে আর কি। তার মানে এই সমস্ত প্ল্যাটফর্ম গুলো তো আসলে ডে বাই ডে ইজি করবে আর কি, তাই না? তো একটা সময় পরে, হয়তো আরো কিছুদিন পরে, আমার মনে হয় কি জানেন, এই সার্ভার সাইড ট্র্যাকিং ট্র্যাকিং গুলো ওই এক ক্লিকেই শেষ হয়ে যাবে। আর রিপিটেড জব টুডে অর টমারো, মানে কোনো টুলস বা এআই দ্বারা রিপ্লেস হবে, এটাই স্বাভাবিক, এতে কোনো সন্দেহ নাই আর কি। বাট এখনো ছেলেপিলি করে খাচ্ছে, হয়তো একটা সার্টেন টাইম পরে এই সমস্ত জিনিস ওই এক ক্লিকেই হবে আর। দ্যাটস ইট। যাই হোক, তো আমরা একটু শিখি আর কি, কিছু করার তো নাই। তো পয়েন্ট হলো যে ভাই আমরা যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করবো, তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার একটা ওয়েব কন্টেইনার থাকে, যেখান থেকে ধরো যে আমরা এই ওয়েবসাইট এন্ডে বা ওয়েবসাইট এন্ড থেকে ডাটা আমরা এদিকে পাঠাবো। আর একটা হচ্ছে যে আমরা এইখান থেকে ওয়েব কন্টেইনারের ডাটা এই ক্লাউড সার্ভারের কাছে পাঠাবো থ্রু সার্ভার কন্টেইনার। দেন হচ্ছে যে আমরা ওই কনভার্সন এপিআই যে টুলসটা বানাইছে ফেসবুক, ওই টুলস এর থ্রু দিয়ে আমরা ফেসবুকের কাছে পাঠাবো। তার মানে আমাদের একটা ওয়েব কন্টেইনার দরকার, আর একটা হচ্ছে যে সার্ভার কন্টেইনার দরকার। তো সার্ভার মানে ডাটাটা পাঠাচ্ছি কোথায়? ক্লাউড সার্ভারের কাছে, যে কোনো মানে ক্লাউড সার্ভারের কাছে। এটা ওই যে তোমার স্টেপ খুব সহজ হয়ে নিয়ে আসছে, স্টেপের মতো আরো 2-3টা হয়েছে। এছাড়াও ধরো যে তুমি এডাব্লিউএস এও নিয়ে যেতে পারো, যে কোনো ক্লাউড সার্ভারে নিয়ে নিয়ে যাওয়া যায়। বাট এরা কি করেছে, স্টেপ যেটা করেছে সেটা হলো যে এই ফেসবুকের বলো, গুগল এডস এর বলো, জিএ4 এর সার্ভার সেটটার জন্য একটু স্পেশালাইজড করেছে আর কি। স্পেশালাইজ করেছে মানে খুব স্পেসিফিক করেছে আর কি, বলতে পারেন আর স্পেশালাইজড অ্যাজ ওয়েল অ্যাজ স্পেসিফিক। যে এখানে আমাদের মানে খুব সহজেই আমরা ওদের সলিউশনটা আমরা খুব সহজেই করে ফেলতে পারি, যে ইজিয়েস্ট ওয়ে, খুব সহজেই করে ফেলতে পারি সেইভাবে করা। এছাড়াও তুমি এডাব্লিউএস যে কোনো ক্লাউড সার্ভার নিয়ে হয়তো ডেভেলপাররা এই সার্ভার গুলো তৈরি করে দিতে পারে, যারা ডেভঅপস ইঞ্জিনিয়ার আছে ওরা হয়তো ওই জিনিসটা ওইভাবে করে দেয়, তখন ইজি হয়ে যায়। এটাও কিন্তু কোনো কোনো না কোনো ডেভঅপস ইঞ্জিনিয়াররাই কনফিগার করে আমাদের কাছে সহজ করে দিয়েছে আর কি। যদি ওই ডেভঅপস এর কাজকর্মগুলো আমরা জানি, তাহলে হয়তো যে কোনো ক্লাউড সার্ভার নিয়েই আমরা কিন্তু স্টেপের মতো সলিউশন আমরা নিজেরাও বানিয়ে ফেলতে পারি আর কি। দ্যাটস ইট, তাছাড়া কিছু না। আচ্ছা, তো আমাদের পয়েন্ট হলো যে ওয়েব ব্রাউজার থেকে ডাটাটা আমাদের এই ক্লাউড সার্ভারের কাছে পাঠাতে হবে। এই জন্য হচ্ছে আমরা ওয়েব কন্টেনার করি, সার্ভার কন্টেনার করি। আর এর মধ্যে এই ওয়েব কন্টেনার থেকে ডাটা সার্ভার কন্টেনারের থ্রু দিয়ে ক্লাউড সার্ভারের কাছে পাঠানোর পদ্ধতি
হলো যে ও বলছে যে ভাই তুমি GA4 ইউজ করবা। তো এই জন্য দেখেন যে যখন আমরা ওয়েব কন্টেনার থেকে, ওয়েব কন্টেনারে আমরা কিন্তু গতদিন আমরা পেজ ভিউ ইভেন্টটা করেছি, তাই না? তো পেজ ভিউ ইভেন্টে যখন আমরা করেছি, তখন কিন্তু আমরা ডাটাটা আসলে পাঠাইছি এখান থেকে এখানে। এখন আমাদের কাজ হলো এখান থেকে ডাটাটা এখানে পাঠানো। এই এখান থেকে এখানে পাঠানোর টুলসটা আমরা ব্যবহার করি হচ্ছে GA4। আর কি। কিভাবে করি? ওয়েব কন্টেনার আমরা একটা GA4 কনফিগার করি অ্যাজ এ টুলস। সেখান থেকে ডাটাটা আমরা সার্ভার কন্টেইনারে পাঠাই, যে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম হলো, অথবা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, অথবা স্ট্যাপের মতো আরো যে 2-3টা হয়েছে সেটা। যাই হোক, খুব আছে কি জানেন, আমাদের ফজলে এলাহি স্যার, আচ্ছা লাস্টে কথা কব না আর কি। মানে এটাও যে একটা ইনকামের মাধ্যম হতে পারে, মানে ওর থিঙ্কিং লেভেলটা কি দেখেন। স্ট্যাপের মতো আর একটা সার্ভার আছে, এইবার ও ওই সার্ভারে ফোন দিছে, মেল দিছে যে ভাই আমি এরকম কাজ করি, আমাদের আর অনেক স্টুডেন্ট আছে তারা কাজ করে, তুমি ওর কাছ থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক দিছে। অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে এবার করে, মানে অনেক ছেলেপেলে ওটা ইউজ করে, সেখান থেকে ও পয়সা আর্নিং। দেখ, এটা আমি আরো বিস্তারিত বলবো না, ক্লাসের মধ্যে আর না বলি। যাই হোক, মানে এইভাবেও ইনকাম করা যায় কিন্তু। তুমি যে প্ল্যাটফর্মে আছো, যেটা ফজলে হ্যাঁ করছে, আমি খুব খুশি হয়েছি। মানে অন্য লেভেলে একটু চিন্তা করছে, তো ভালো। যাই হোক, সো আমরা হচ্ছে যে এই ওয়েব কন্টেইনার থেকে বা এই সার্ভার কন্টেইনারে, মানে এই দেখেন এখানে লেখা আছে ক্লাউড প্ল্যাটফর্ম গুগল, তার মানে GCP তে পাঠাতে পারি, স্ট্যাপে পাঠাতে পারি, আরো যে আছে আর কি, সেখানেও আমরা পাঠাতে পারি। থ্রু পাঠাই কি, টুলসটা ব্যবহার করে GA4, যে এখান থেকে ডাটাটা, ওয়েব কন্টেন্ট ডাটাটা এখানে যাবে আর কি। এরপরে বস, আপনি আহ, যদি গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠাইলেন, গুগল অ্যাডস এর কাছে পাঠাইলেন, টিকটকের কাছে পাঠাইলেন, অমুকের কাছে পাঠাইলেন, ফেসবুকের কাছে পাঠাইলেন, ফেসবুকের কাছে পাঠাইলেন, তাই না? এই জন্য দেখেন যে ওয়েব কন্টেনার থেকে ডাটাটা সার্ভার কন্টেনারে পাঠাচ্ছে বা সার্ভারের কাছে পাঠাচ্ছে থ্রু কি, গুগল অ্যানালিটিক্স এই টুলসটা ইউজ করে। এবং এইখানে দেখেন যে সার্ভার কন্টেনারে সেটা রিসিভ করে কে, গুগল ক্লায়েন্ট, আমরা একটু পরে দেখবো আর কি। ওই J4 ক্লায়েন্টে রিসিভ করার পরে এইবার তুমি হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স 4 এর তুমি যদি কনফিগার করে দাও, তাহলে গুগল অ্যানালিটিক্স এর কাছে যাবে। মানে এই পর্যন্ত আসলো, তো এখান থেকে তুমি আসলে এখানে কি দিয়ে পাঠাবা? তো যে কোনো একটা এপিআই ব্যবহার করবা, যদি গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে তাহলে গুগল অ্যানালিটিক্স এর এপিআই ব্যবহার করবা, যদি ফেসবুকের কাছে পাঠাতে তাহলে ফেসবুকের এপিআই ব্যবহার করবা। এই হলো সার্ভার সাইডটা, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন, তাহলে আমরা বুঝলাম যে এই ক্লাউড সার্ভার আমাদের এখানে লাগতেছে কি, ওয়েব কন্টেইনার যেটা আমরা তৈরি করেছি, আরেকটা লাগতেছে সার্ভার কন্টেইনার। আচ্ছা, আরেকটা লাগতেছে হচ্ছে সার্ভার। তাহলে একটা লাগতেছে সার্ভার, আরেকটা লাগতেছে ওয়েব কন্টেইনার, একটা লাগতেছে সার্ভার। তো সার্ভারের সলিউশনটা আমরা পাই থ্রু স্টেপ, স্টেপের মাধ্যমে। স্টেপ ধরো যে স্পেশালাইজড, ধরো যে এই সার্ভার সলিউশন দেয়। এছাড়া তো বললাম, আপনি যে কোনো ক্লাউড সার্ভার আপনি যদি আমি যেমন পারি না, কেউ যদি কনফিগার করে নিতে পারে, সেখানেও সে পাঠাতে পারে, সেটা AWS এ হোক আর ওই GCP তে হোক, মানে গুগল ক্লাউড সার্ভারে আমরা পারি, পুরাতন ভিডিও টিডিও আছে, বা খুব সহজেই করা যায় আর কি। এছাড়াও অ্যামাজনে, এছাড়াও অন্য কোনো ভাবে আপনি পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই আর কি। তাছাড়াও সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য শপিফাই এবং ইসের জন্য ওদের যে অ্যাপ আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। ওই ডাটা দুই জায়গায় মিসম্যাচ হয়, নাথিং এলস। এখন আমরা এটা একটু দেখে ফেলি আর কি। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা একটা সার্ভার কন্টেনার তৈরি করে ফেলি। আচ্ছা, সার্ভার কন্টেনার তৈরি করতে হলে সার্ভারটাও আসলে আমাদের তৈরি করে ফেলতে হবে। তাহলে প্রথমে আমরা ক্লাউড সার্ভারটা তৈরি করে ফেলি। ভাই আপনারা জানেন এই জিনিসগুলো খুব ভালো করেই। এই যে যখন হচ্ছে যে আমরা step.io তে এই যে ট্রাই ফর ফ্রি মারেন, তখন ও সুন্দর করে বলে যে ভাই তোমার একটা মেল আইডি দাও আর কি, হ্যাঁ? দেখি, মাইন্ড খেয়েছে বা, হ্যাঁ এই যে আসছে, ওকে আমার ড্যাশবোর্ডে নিয়ে গেল ভাই। তার মানে ইয়ে আছে, বানানো আছে। আচ্ছা, দেখি। আচ্ছা, ধরেন আমরা এটা একটু সাইন আউট করে দিই, মানে জাস্ট একটু বলবো, ভাই সবাই জানে, তারপরেও আর কি বলা, তারপরেও বলা। সাইন আউট হয় না দেখি। না,
চাইনা হোটেলস দেখি। হুম। জাস্ট হচ্ছে যে এই আপনার প্র্যাকটিস করবেন কিন্তু, হ্যাঁ, এই প্ল্যাটফর্মটাতে যখন আপনি কোনো মেল আইডি দিয়ে, জাস্ট আপনার যে কোনো একটা মেল আইডি, যে মেল আইডিতে স্ট্যাপের কোনো অ্যাকাউন্ট নাই, সেই মেল আইডিটা দিয়ে আপনি এটা ইয়ে করে যখন সাইন আপে ক্লিক করবেন, তখন হচ্ছে যে আপনার কাছে একটা মেল যাবে। কোথায় যাবে? যে মেলটা দিচ্ছে ওই মেলটা যাবে। ওই মেলটা যাওয়ার পরে ওখানে হচ্ছে যে আপনি যখন একটা ভেরিফিকেশন মেল যাবে, ওই ভেরিফিকেশন মেইলে আপনি ক্লিক করার সাথে সাথে ও একটা পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। ওই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করতে পারবেন। এই হলো স্টেপের সিম্পল কনফিগারেশন। এখানের সাথে একটা কথা আছে যে ভাই তুমি এটা গ্লোবাল ইউজ করতে চাও নাকি ইউরোপিয়ান ইউনিয়নের ওই কয়টা কান্ট্রি আছে ভাই, 17, 18, 20, 25টা নাকি আমি জানি না, ভুলে গেছি। ওই যে কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলোতে ব্যবহার করতে চাও, তার মানে হলো যে ভাই তোমার বিজনেসটা, মানে এক কথায় হচ্ছে যে আপনার ক্লায়েন্ট কি ওই সমস্ত দেশে, যে সমস্ত দেশ ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার বা সদস্য যদি হয়, তাহলে হচ্ছে ভাই আপনি ইউ সিলেক্ট করেন। যদি না হয় তাহলে আপনি গ্লোবাল সিলেক্ট করেন, দ্যাটস ইট আর কি। ঠিক আছে? তার মানে আপনার চার যে সমস্ত ওয়েবসাইটে, যে সমস্ত বিজনেসের আপনি এই কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং সেট করে দিবেন, ওই সমস্ত বিজনেস এই ইউরোপিয়ান ইউনিয়ন ইয়ান কেনা ইয়া কিনা। গুগলে একটু সার্চ দিয়ে দেখে নিন যে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার সংখ্যা কত এবং তারা কোন কোন দেশ এক ফলো করে আর কি। তাহলে ক্লায়েন্ট যখন হচ্ছে ইয়া করে, মানে যখন আপনাকে কাজ দেয়, তখন আপনি দেখিয়ে যেতে বুঝে ফেলতে পারে যে ও, ঠিক আছে তাহলে এর আমরা ইউরোপিয়ান ইউনিয়ন সিলেক্ট করবো। কারণ হচ্ছে যে এই রুলস রেগুলেশন, প্রাইভেসি ল গুলো সব জায়গায় অলরেডি হয়েছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে সব থেকে বেশি কড়াকড়ি আর। ওই জিডিপিআর রুলস, ওই কনসেন্ট ব্যানার ট্যানার, এই জিনিসগুলো সব সময় ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রি গুলো আছে সে জায়গাটা একটু কড়াকড়ি আর কি। হ্যাঁ, এই জন্য স্টেপও একটু আলাদা করেছেন, নাথিং এলস আর কি। ঠিক আছে, আমরা গ্লোবালি ধরো দিব আর কি। ঠিক আছে, তো যাক আমি এখানে যাচ্ছি না, আমি ধরো পরের স্টেজে যাচ্ছি, সাইন ইন। তো এটা যখন হয়ে যাবে তখন আপনি যখন সাইন ইন করবেন তখন আসলে এই এখন যে প্ল্যাটফর্মটা মানে ইন্টারফেসটা দেখবো সেটাতে নিয়ে যায় আর কি। আচ্ছা, খুব ভালো কথা। এখন এখানে ধরো এই যে অমুক তমুক আছে আর কি, হ্যাঁ। তো ধরেন আমরা এখান থেকে একটা, আমরা যদি যে এসজিটিএম এ যাই, এখানে দেখেন অনেকগুলো করাও আছে আর কি, হ্যাঁ। ধরেন এইগুলো, এগুলো আমার মনে হয় এখন আর দরকার নাই, বিভিন্ন সময় দেখানো মেখানো হয়েছে আর কি, ডিলিট মেরে দেয়। ঠিক আছে, এগুলো দরকারও নাই। তারপরে ধরেন এইটাও কোনো এক সময় করা হয়েছে, একটু সিলেক্ট করে এই যে 3 বললো তো ক্লিক করে রিলিজ করতে দরকার নেই। আচ্ছা গেল। ঠিক আছে, এখন ধরেন আমরা নতুন করে একটা কন্টেইনার তৈরি করি আর কি। আমরা যদি এই চিত্রটা দেখি, তাহলে ধরেন এই ক্লাউড সার্ভার কনফিগার করে নিচ্ছি খুব ইজি ওয়েতে। এটা ডেভঅপস ইঞ্জিনিয়াররা আরো কষ্ট করে করছে, আমরা এই স্টেপের কারণে আরো খুব সহজে করে জাস্ট ইট এই। এখানে ধরেন আপনি নাম দিয়ে দেন একটা। আমরা ধরো এটা নাম দিয়ে দিই আরটিমাস, এই ধরেন ব্যাস 18 লিখে রাখলাম আর কি, যাতে আমাদের ইয়া থাকে। আচ্ছা, এইটা করার সময় এই যে এখানে বলতেছে কন্টেইনার কনফিগারেশন, সেটা করার জন্য আমরা ধরেন একটু এখানে অ্যাডমিন সেকশনে যাই। আমরা নতুন করে একটা ইয়ে করি আর কি, সার্ভার কন্টেইনার তৈরি করি। এটাও ধরো নাম দিলাম আরটিমাস, মানে ওয়েবসাইটের নাম দিলাম আর কি। আপনারা আপনার ওয়েবসাইটের নাম ধরে দেয় ভালো, সার্ভার কন্টেইনার। যদি আমরা একটু ক্লিক করি, কি হলো ভাই, ক্লিক কি পড়ে না? আসতেছে। ও, এই যে এই পাশে, এই যে ক্রিয়েটে ক্লিক করি। এই, তো এইটা হচ্ছে যে কথাগুলো আপনারা সব জানেন আর কি, তারপরেও বলি। যদি আপনি ওই যে আহ, মানে জিসিপি তে করেন আর কি, গুগল ক্লাউড সার্ভারে করেন, তাহলে অটোমেটিক্যালি যদি আপনি ক্লিক করেন তাহলে কনফিগার হয়ে যায়। কিন্তু গুগল ক্লাউড সার্ভারেও কিন্তু আপনি ম্যানুয়ালও করতে পারেন, হ্যাঁ।
বাট ও একটা সুযোগ দিয়েছে, যেহেতু গুগল ট্যাগ ম্যানেজারও গুগলের সম্পদ, তারপরে গুগল ক্লাউড সার্ভারে গুগলের সম্পদ, জাস্ট এখানে একটা ক্লিক করে বিলিং ইনফরমেশনটা এড করে দিলে পারে অটোমেটিক্যালি ওখানে হচ্ছে যে প্রজেক্ট তৈরি হয়ে যায়, প্রজেক্টের আন্ডারে যা যা লাগে সব তৈরি হয়ে যায় আর কি গুগল ক্লাউড সার্ভারে। ঠিক আছে? তো গুগল ক্লাউড সার্ভারেও আপনি ম্যানুয়ালি করতে পারেন, বাট যদি সহজ ওয়েতে করতে চান তাহলে গুগল ক্লাউড সার্ভার এটা দিয়ে করে ফেলেন। এছাড়াও আপনি গুগল ক্লাউড সার্ভারেও কিন্তু ম্যানুয়ালও করতে পারেন, অসুবিধা নেই। এই আর কি। তো আমি ধরে নিচ্ছি আপাতত আর কি, মানে এটা বাইবেল না। বাইবেল না মানে এই কথা হয়তো পরবর্তীতে শুনলে পারে যে চুলকানি লোকের তো অভাব নাই। মানে গুগল ক্লাউড সার্ভার আপনি ম্যানুয়ালি করতে পারেন, বাট গুগল ক্লাউড সার্ভার যদি আপনি অটোমেটিক্যালি করতে চান বা গুগল ক্লাউড সার্ভারে করতে চান তাহলে এটা ইউজ করেন। এর বাইরে আপনি যে সার্ভারই ব্যবহার করেন না কেন গুগল ক্লাউড সার্ভার বাদে, সেটা আপনি ম্যানুয়ালি করি আর কি। সেটা আপনি যে স্টাফে করেন বা স্টাফের মতো আর দুই তিনটা হয়েছে সেটার মতো করেন, অথবা এডব্লিউএস বা যেখানেই করেন আর কি, এটা ম্যানুয়ালি করবো আর কি। ঠিক আছে? এইটা হচ্ছে যে আমাদের চাচ্ছে আর কি কোথায়, এই যে এই কন্টেনার যখন আমরা তৈরি করতেছি আর কি। আচ্ছা, করলাম। আচ্ছা, এখানে হচ্ছে যে এই যে সার্ভার লোকেশন আর কি, সার্ভার লোকেশন বলতে এখানে বোঝানো হয় যে ভাই তোমার ওয়েবসাইটটা যেখানে আর কি হোস্টিং করা আর কি। হ্যাঁ, এখন ধরেন যে আপনি বিজনেস করেন আহ, আমেরিকাতে আর কি। তো আপনার ওয়েবসাইট হোস্টিং করছে মানে আমেরিকার লোকজন ইউজার, তাই না? তো এখানে আসলে মিলি সেকেন্ডের খেলা। তারপরেও ধরেন যে যে সমস্ত ধরো সাইটে হাই ল্যাটেন্সি, এই ছোটখাটো ভাই আপনি স্মল মিডিয়াম বিজনেসের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, হ্যাঁ, এখানে ওই এর এর ওই ডেভঅপস ইঞ্জিনিয়ারও নেই, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারও নাই, যে একদম এই পিং করে বসে আছে যে ভাই আমার ল্যাটেন্সি কত অমুক তমুক, এগুলো দেখে না। এগুলো আমরা কথার ক্ষেত্রে বলি। এটাই দেখতেছি বিভিন্ন ভিডিও টিডিও সব লাভান মানে ওরা ওই একই কথাই বলে যাচ্ছে আর কি। ঠিক আছে? তারপর এখানে নিয়ম হলো যে ভাই যে দেশে আপনার মানে বিজনেসটা চল কোথায়, আমেরিকাতে চল, তো আমেরিকাতে যদি বিজনেসটা চলে তাহলে আপনি হোস্টিংও নিশ্চয়ই কোনো একটা আমেরিকান সার্ভার থেকে নিবেন। তো আপনার সার্ভার সাইডের ডাটাটা আসলে যাবে তো। তো সার্ভার সাইডটাও যদি ইসে হয়, মানে ব্যাপারটা আসলে দাঁড়ায় এরকম, ধরেন আপনার ওয়েবসাইটটা কোথায়, আমেরিকাতে, আপনি ক্লাউড সার্ভারটা রাখছেন বাংলাদেশে, তাই না? তো ধরেন যে তোমার এখান থেকে ডাটাটা বাংলাদেশে পাঠাতে হলে, মানে যদি আমেরিকা থাকে তাহলে এখান আমেরিকা টু আমেরিকা সার্ভার খুব সহজেই যায়। সহজেই না, ধরেন যে ওই মিলি সেকেন্ডের খেলা এখানে, এখানে যে মিলি 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 নিয়ে হিসাব তো আসলে করা যাচ্ছে না, অত নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার মানে ওই হিসাব করা যাচ্ছে না। মিলি সেকেন্ডের খেলা। ধরো যে একটু টিটিএল বা হচ্ছে দেখবেন যে ওই ইয়াটা বাইরে যায় আর কি। যখন আমরা পিং পিং দিই না, তখন দেখবেন ল্যাটেন্সিটা বেড়ে যায় আর কি, যে মানে এখান থেকে ডাটাটা এখানে পৌঁছাতে এই ধরেন হাফ 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 মিলি সেকেন্ড বেশি লাগছে আর কি। এইরকম আর কি। এই জন্য হচ্ছে যে এই ক্লাউড সার্ভারটা সেখানেই নাও যেখানে তোমার ওয়েবসাইটটা হোস্টিং করা আছে। ঠিক আছে? তো এখন যে দেশে আছে সেটা নেন আর কি, যেমন বাংলাদেশে বাংলাদেশে হলে পরে ধরেন আপনি সিঙ্গাপুর বা ইন্ডিয়া নিয়ে নিলেন আর কি, একই লাইন, হ্যাঁ। এই আর কি, বাট যে কোনো এক জায়গায় দিলেই হলো, ধরেন আমরা এটা দিয়ে দিলাম আর কি। ঠিক আছে? ইন্ডিয়া আর দিলাম না, যেহেতু ইন্ডিয়ার সাথে এখন আপনারা মারামারি করতেছেন আর কি। ঠিক আছে? আচ্ছা, দিয়ে আমরা একটা কন্টেনার তৈরি করে ফেলি আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হলো, এটা আপনারা সবাই জানেন যে ভাই মূলত 10,000 রিকোয়েস্ট ফ্রি দেয় জাস্ট টেস্টিং করার জন্য আর কি। এছাড়াও যদি তোমার বেশি লাগে তাহলে ওই যে মিনিমাম 20 ইয়া আছে আর কি, মানে 50,000 রিকোয়েস্ট আর কি। রিকোয়েস্ট মানে কি, এই যে লোড হলো না, সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট গেল, এই যে আমি এটা ক্লিক করলাম না, এটা একটা রিকোয়েস্ট গেল, এই যে আমি এখানে যদি সাবমিট দিই এটা একটা রিকোয়েস্ট গেল, এই যে যদি আমি অ্যাড টু কার্ট করি এটা একটা রিকোয়েস্ট গেল, হ্যাঁ। এরকম আর কি, একটা ইউজার যত অ্যাক্টিভিটি করে, মানে যে অ্যাক্টিভিটি করুক তাকে তো সার্ভারের কাছে রিকোয়েস্ট নিয়ে, যেমন আমি একটা অ্যাবাউট আস পেজ চাচ্ছি, তার মানে হোস্টিং এর কাছ থেকে অ্যাবাউট আস পেজটা আনতে হয়েছে না, এটা একটা, এগুলোকে একটা রিকোয়েস্ট বলে আর কি। তো এরকম 10,000 রিকোয়েস্ট আপনি ফ্রি পান। এছাড়াও যদি লাগে অবশ্যই, অবশ্যই হচ্ছে যে আপনার যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন বা কোনো ক্লায়েন্টে করবেন তখন তো যে কোনো একটা ইয়া নিতে হবে আর কি। এই কারণেই হচ্ছে ক্লায়েন্টদেরকে এখন সাজেস্ট করবেন কি জানেন, যে ভাই তোমার এটা দিয়ে করারই দরকার। আপনি করবেন হচ্ছে যে মানে কি জানে, শপিফাই হলে ওই অ্যাপ, ওই ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে মাইরা দিবেন, আর ইসে হলে পারে মাইরা দিবেন হচ্ছে ইয়ে দিয়ে, কি বলে, ওই ফেসবুক ফর কমার্স, এইটা এইটা দিয়ে মাইরা দিবেন আর কি। তাহলে ক্লায়েন্টের এই $20 ধরা ছিল না, বললাম যে ভাই তুই $20 আমার দে, এগুলো এখন ছোটখাটো কাজ, আমি তোর এই অ্যাপ দেই, ফ্রি অ্যাপ দেই করে দিচ্ছি। ঠিক আছে? এই আর কি। কন্টিনিউ ফ্রি প্ল্যান,
এই বিলিং ইনফরমেশন টেনফরমেশন দিতে পারবো না ভাই, যে ব্যাকে চলে যান। এই আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা, দেখি রানিং হয়ে গেল, বাহ, রানিং হয়ে গেল। আচ্ছা, এইটা করার পরে দেখেন এই ভদ্রলোক আমাদেরকে যে একটা ইয়া দেয়, একটা ধরো এই যে স্টেপ ডট আইও, হ্যাঁ, এই যে এখানে একটা হাবাজামা নাম দিয়েছে, যেহেতু এটা ডাইনামিক্যালি তৈরি করে, এই ডট এপি ডট ইয়া আর কি, হ্যাঁ। তো এইটাই মূলত হচ্ছে যে আমার, তার মানে কি জানেন, যে কোনো ক্লাউড সার্ভার কনফিগার করে যদি এরকম একটা ডোমেন দেয়, এইটাই কিন্তু আপনার লাগবে। তার মানে আমরা জাস্ট ক্রিয়েট করে ফেললাম, আর দেখেন সুন্দর সুন্দর করে হয়ে গেল, আর তাই না। আর স্টেপ বাই অন্যান্য প্ল্যাটফর্ম গুলো এই সুবিধাটা করে দিয়েছে, যাতে একজন খুব সহজেই করে ফেলতে পারে। কিন্তু এই কাজগুলোই একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার করে দেয়, করে দিয়ে আমাদের শুধু লাগে হচ্ছে এটা। তো এইটা যদি দেয় তাহলে আমাদের কাহিনী শেষ। সেটা জাস্ট আমরা একটু কপি করে, আমি কাস্টম ডোমেন নিয়ে একটু পরে কথা বলতেছি, বা এখনই বলে ফেলবো আর কি, বারবার এগুলো সময় নেই। আচ্ছা, এখন ধরেন আমরা এটা কেটে দিই, দেন যদি আমরা এই অ্যাডমিন সেকশনে যাই, যে ধরো যে এই কন্টেইনার সেটিং এ যাই সার্ভারেরটাই, এই যে এখানে অ্যাড ইউআরএল এর জায়গায় আমাদের ওই সার্ভারের ইউআরএলটা বসাই দিতে হবে। তাহলে আমরা কি করলাম সেটা একটু বলে ফেলি, এই চিত্রটা দেখি। মানে এই আমরা একটা সার্ভার কন্টেনার তৈরি করলাম, সার্ভার কন্টেনারের সাথে কানেক্ট করলাম কার, এই ক্লাউড সার্ভারের, তাই না। এই যে সার্ভার কন্টেনারের সাথে এই জায়গায় দিয়ে দিলাম আর কি। তার মানে এখন ব্রাউজার কন্টেনার থেকে সার্ভার কন্টেনার পর্যন্ত যদি মাল আনতে পারি, সার্ভার কন্টেনার যদি ডাটা আনতে পারি, এইবার কনভার্সন এপিআই থ্রু দিয়ে এখানে পাঠায় দেবো, সহজ হিসাব আর কি। এখন এই জায়গা থেকে এই জায়গা কমিউনিকেশন হয় থ্রু এইচটিটিপি প্রোটোকল দিয়ে। আর এইচটিটিপি প্রোটোকল দিয়ে করে বলেই আমরা এই সার্ভারের আইপি না বসায়া আমরা বসাই হচ্ছে যে এই যে সার্ভারের ইউআরএল, কারণ এইচটিটিপি এই যে এর আগে এইচটিটিপি আছে, তাই না। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল। এখন এখানে কাস্টম ইয়াটাও সাইরা ফেলি, কারণ বারবার এই নিয়ে কথা বলার সময় নাই। এখন পয়েন্ট আমরা বলছি যে ভাই, যে আহ, এইখান থেকে ডাটাটা আমরা এইখানে পাঠাই না, কারণ হচ্ছে ওই আইটিপি অ্যাড ব্লকার, ওদের কাজ হলো, অ্যাড ব্লকারের কথা তুমি ভুলেই যাও, আরটিপির কথা বলো, মানে যেটা আসলে মেইন খেলা। অ্যাড ব্লকার তো পরে আসছে বা আগেও ছিল, অ্যাড ব্লকার কিন্তু আগেও ছিল, মেইনলি আসছে আইটিপি, ওই ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রোটোকল না কি যেন আর কি, ভুলে গেছি আর কি, যাই হোক সার্চ দিয়ে নিবো। তো ওর কাজ হলো যে একটা ভদ্রলোক ব্রাউজ করতেছে কোথায়, আর্টিমাস ডট কমে। তার মানে একটা লোক যদি এখানে আসে, এই ওয়েবসাইটটা ভিজিট করে, এই ওয়েবসাইটে যতক্ষণ আছে ততক্ষণ কোনো সমস্যা নেই। এখন এই ওয়েবসাইট থেকে যখন ডাটাটা অন্য কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছে, যেমন ধরেন স্ট্যাপ ডট আইও, ফেসবুক ডট কম, গুগল ডট কম বা অমুক তমুক, যখনই এই সমস্ত জায়গায় চলে যাচ্ছে তখনই আইটিপি বাধা দেয়। তো এখন আমরা যে সার্ভারের ওয়ার্ল্ডটা তৈরি করলাম তার মধ্যেও দেখেন স্ট্যাপ আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলি যাচ্ছে কোথা থেকে, আর্টিমাস ডট কম থেকে, আর্টিমাস ডট কম থেকে আমরা সার্ভারের কাছে পাঠাচ্ছি, সেটার ইউআরএল কি দিলাম, এই যে এই যে হাবাজাবা এপি ডট স্টেপ ডট আইও, তাই না। তার মানে এই জিনিসটা তো তখন তো থার্ড পার্টি কিন্তু হয়ে গেল, কারণ ও বুঝবে যে কিরে ভাই আর্টিমাসের ডাটা এই জায়গা পাঠাই দিচ্ছে, তাই না। তখন কিন্তু এখানেও বাধা পড়তে পারে, বাধা সবসময় পড়ে না, বা সব ডাটা পড়ে না। ধরো যে 100টা ডাটা পাঠালে 30টা মিস, 40টা মিস, ধরো আর। তো বাট আমরা যদি এই জিনিসটাকে আমরা যদি এই ইউআরএলটা যদি আমরা বানাইতে পারতাম, যে ধরো আর্টিমাস যেমন আর্টিমাস ডট কম, আর একটা আমরা একটা সাবডোমেন তৈরি করে ফেললাম শামিম ডট আর্টিমাস ডট, তাহলে কি হলো, তখনও দেখবে যে কি রে, আর্টিমাসের ডাটা আর্টিমাসেরই একটা সাবডোমেনে যাচ্ছে। তার মানে সাবডোমেন মানে আর্টিমাস ডট কম তো আছে, ওদের মেন ইউআরএল কি আর্টিমাস, ইউজার ভিজিট করতেছে কোথায়, আর্টিমাস, পাঠাচ্ছে কোথায়, আর্টিমাসের একটা সাবডোমেনে, মানে শামিম ডট আর্টিমাস ডট, যেমন এখানে এপি ডট স্টেপ ডট আইও। তো আর্টিমাসের ডাটা যদি আর্টিমাসের কাছেই যায়, তাহলে ওই আরটিপি ধরো এটা তো ফার্স্ট পার্টি, তার মানে সে তো আর্টিমাসই ভিজিট করতেছে, তো আর্টিমাসের কাছে যাচ্ছে, কোনো অসুবিধা নেই আর কি। এই জন্য হচ্ছে আমরা এই কাস্টম ডোমেইন বানাই আর কি।
আসলে আমি একটা কাস্টম ডোমেন বানাই ফেলি, যদি আমি ইউজ করবো না। আচ্ছা, কাস্টম ডোমেনের আবার অনেক খেলা আছে। কাস্টম ডোমেনের খেলাটা হলো যে ধরো তোমার মানে যদি সিডিএন মিডিএন কেউ ব্যবহার করে একভাবে হয়, দেখবেন এরকম ভিডিও আছে আর কি, দেখি নিয়ে নেন, আমি আর অত পেতেছি। তো ধরো আমার যে মেন ইউআরএল, আমি ধরেন এখানে লিখলাম শামিম ডট, এই যে এই ডোমেনের নামটা দিয়ে দিই। এই, হ্যাঁ, তাহলে এই হয়ে গেল আর কি। আমরা যদি একটু আচ্ছা, এটা হচ্ছে সিডিএন এর ক্ষেত্রে, আমরা একটু ভেরিফাই করে ফেলি। আচ্ছা, সরি, ভেরিফাইটা আসলে তখনই হবে যখন হচ্ছে যে এক নম্বর হচ্ছে এখানে আমাদের ডাটা পাঠাতে হবে, দুই নম্বর হচ্ছে এই যে এই সেই নেমটা আমাদেরকে বসায় দিতে হবে এই ইসে আর কি, মানে আমাদের এই ওয়েবসাইটটা যেখানে হোস্ট করা আর কি, হ্যাঁ। তো এখানে আসলে আহ অনেক ভাবে করা যায় আর কি, হ্যাঁ। অনেক ভাবে করা যায় বলতে ধরো আহ আমরা ধরো ধরো সিডিএন এ নাই। সিডিএন মানে কি? সিডিএন মানে হলো যে যাতে আমার ওই ক্যাশিং সার্ভার বলে আর কি, হ্যাঁ। তো ক্যাশিং সার্ভার নিয়েও কিন্তু আর অনেক কথা আছে আর কি, বাদ দেন, ফরগেট ইট। তো ধরেন যে এই ওয়েবসাইটটা দা আর্টিমাস ডট কমটা আমরা নর্মালি ব্যবহার করি আর কি, মানে যে কোনো একটা সার্ভারে ইউজ করি আর কি। এর সাথে কোনো ক্যাশিং সার্ভার টার্ভার ইউজ করি নি। যেমন ধরেন যে ওই যে ক্লাউড ফ্লায়ার ট্লার আছে না, দেখবেন যে ফাইবার আপওয়ার সবাই কিন্তু ক্লাউড ফ্লায়ার ইউজ করে। তো ম্যাক্সিমাম আপনি কাজ করবেন ওয়ার্ডপ্রেস শপিফাই তো। তো শপিফাই তো ধরো আলাদা এমনিতেই ইয়া টিয়া আছে আর ক্যাশিং মেশিন আছে, ওরা সার্ভার টার্ভার গুলো এভাবে মেনটেন করে। দুই নম্বর হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ধরো বিভিন্ন প্লাগইন ট্লাগইন আছে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে ইয়া ব্যবহার করি না আর কি। কি বলে, আহ এই যে একজন লিখে দিছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, কোনো গুগলে সার্চ দিয়ে পাইছে, কিন্তু এটা যদি জিজ্ঞেস করা হয় কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সেটা আর করতে পারবো না। আচ্ছা, যাই, এত ইয়ে করার দরকার নেই আর কি। ওই কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক মূলত ক্যাশিং সার্ভার, ক্যাশিং সার্ভার কি কাজ করে এইটা আগে বুঝতে হবে, তাহলে বোঝা যাবে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। যাই হোক, এটা না বললেও হবে। এখন প্রশ্ন হলো যে সাধারণত সিডিএন মিডিয়ান ব্যবহার করে না। আপনি দেখবেন মার্কেটে যখন কাজ করবেন, তারপরেও সিডিএন এর কনফিগারেশন ওই ইউটিউবে ভিডিও আছে, দেখবেন আমাদের চ্যানেলও আছে, অন্যান্য জায়গাও হয়তো আছে, দেখে নিয়ে আর কি। আমাদের ছেলেপেলে এখন অনেক ভিডিও বানায়। আচ্ছা, যাই হোক, এখন আমাদের প্রশ্ন হলো এই আমরা যেহেতু হচ্ছে যে এইটা করলাম, তো এই ক্যানোনিক্যাল নেম হিসেবে এই ডিএনএস সার্ভার একটা ইনপুট দিতে হয় আর কি। এখন ডিএনএস সার্ভার কি জিনিস, এই সমস্ত জিনিসগুলো আমি ওয়েব এর সময় একটু আলোচনা করবো না, আপাতত ভুলে যায় না আর কি, হ্যাঁ। তো এটা দেওয়ার হচ্ছে অনেকগুলো মাধ্যম আছে, যেটা হলো যে তুমি যেখান থেকে ডোমেন নিয়েছো ওই ডোমেনের প্ল্যাটফর্ম থেকেও চেঞ্জ করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ যেখান থেকে আপনি হোস্টিং নিয়েছেন ওদের যে সি প্যানেল আছে সেখান থেকেও চেঞ্জ করা যায়। সি প্যানেলের সাথে যদি সি প্যানেলে না থাকে তাহলে যে ডাব্লিউএসএম ম্যানেজার আছে সেখান থেকেও করা যায়। বাট ধরেন যে আমি যে সি প্যানেল থেকে দেখা আর কারণ ডাব্লিউএসএম ম্যানেজার আবার ধরেন যে ওইটা বাদ দেন আর কি, বাদ দেন, ওটা বাদ দেন আর কি। কারণ হলো, সরি, কারণ হলো আপনার ওই এগুলো বোঝার ব্যাপার আছে আর কি। হুম। ও সরি সরি, নো নো, এটা ধরো আমরা দা আমি একটু দেখাই দিব, সি প্যানেল বা না দেখালেও সমস্যা নেই। দেখি, আমরা একটু আরটি মাসে সি প্যানেলে যাচ্ছি। আল্লাহ, ইস, পাসওয়ার্ডটা নিয়ে রিজিউম। আচ্ছা, যাই হোক, আপনি সি প্যানেলে লগ ইন করার পরে এখন ধরেন সি প্যানেলের এক্সেস ক্লায়েন্ট কিন্তু আপনার নাও দিতে পারে।
তখন আপনাকে যেটা বলতে হবে যে ভাই, আহ, তখন ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই, তুমি হচ্ছে যে আমার এই এই মানে এইটুকু পুরোটা কপি করে দিবেন, যে এইটুকু পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে দিলে ভালো। কারণ হচ্ছে যে এইটা হচ্ছে আমরা এখন বানাইলাম হোস্ট, এর এগেনস্টে ভ্যালু হবে আসলে এটা। আর টাইপ হিসেবে ক্যানোনিক সিনেম হিসেবে নেবে আর কি। মানে ডিএনএস এ অনেকগুলো এন্ট্রি আছে, এ রেকর্ড, তারপরে হচ্ছে যে এখানে দেখেন আমরা যখন এই সি প্যানেলের মধ্যে ঢুকে আপনি যখন জোন এডিটরে যাবেন, মানে যেখানে আমরা ডিএন জোন এডিটর মানে হচ্ছে যেখানে আমরা ডিএনএস রেকর্ড গুলো আহ, মানে ক্রিয়েট করি, এডিট করি, মডিফাই করি, অ্যাড করি, ডিলিট করি, সেই জায়গার নাম হচ্ছে জোন এডিটর। হ্যাঁ। তো এটা নিয়ে আমি আরেকটা কথা বলবো না আর কি। তো এখানে দেখেন যে যে এমএক্স রেকর্ড, তারপর হচ্ছে ডিএনএস সিকিউরিটি রেকর্ড, তারপরে যে ক্যানোনিক্যাল নেম, এ রেকর্ড, এরকম অনেকগুলো রেকর্ড। যদি IPv6 হয় সেখানে যা আরো চারটায়, মানে ফোর ফলে যেটা আর কি, সেই রেকর্ড। এ রেকর্ড মানে হচ্ছে অ্যাড্রেস, এতে হচ্ছে অ্যাড্রেস আর কি। অ্যাড্রেসটা হচ্ছে ধরেন তোমার ওই আইপির এগেনস্টে কোন অ্যাড্রেসটা যাবে আর কি, ডোমেন নেম। এটা হচ্ছে আমরা IPv4 ইসের ক্ষেত্রে। যদি 6 হয় তাহলে এখানে আমরা যে ফোর ফলে থাকে আর কি, মানে ট্রিপল এ ফোর ফলে এই টাইপের আর কি। মানে ফোর ফলে থাকে, মানে চারটায়। তো আমরা এটা সিনেম হিসেবে অ্যাড করতে বলতেছে, তো বলতেছে ভাই তোমার ডোমেনটা দাও। হ্যাঁ। হ্যাঁ। তো আমার ডোমেনটা আমরা কোথায় পাবো? যখন আমরা, অথবা তুমি ধরো যে আহ, আমরা আর্টিমাস, এখানে ধরো অনেকগুলো ডোমেন কিন্তু থাকতে পারে আর কি। হ্যাঁ? তো অনেকগুলো ডোমেন থাকলে আপনি আসলে সিলেক্ট করে নেবেন কোনটা। তো আমরা সেটাতে আমরা ম্যানেজ একবারে ক্লিক করে ফেলতে পারি। দেন হচ্ছে যে ধরেন আমরা এখানে রেকর্ড অ্যাড করার সময় এখান থেকে আপনি হচ্ছে সিনেমা করে দিয়ে দেন আর কি। হ্যাঁ। এই যে এখানে দেখেন এই যে পোর্টফোলিও, সিএ, ক্যানোনিক্যাল নেম, এরও কিন্তু পড়াশোনা আছে আর কি। হ্যাঁ, আমি কিসের সময় বলবো না আর কি, এখন বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, বাট এগুলো একটু জানা রাখা দরকার। টেকনিক্যাল কাজ করতে হলে এগুলো একটু জানা থাকলে ইয়ে হয়। কখন আমরা টিএসটি রেকর্ড বসাই, কখন আমরা সিনেম হিসেবে বসাই, কখন এই হিসেবে বসাই, এগুলো জানা দরকার আছে আর কি। তারপরে বাদ দেন। তো এটা হচ্ছে যে আমাদের ইয়ারটা দিয়ে দিয়ে আর কি, ক্যানোনিক্যাল নেম হিসেবে দিলাম। আর এইটা হচ্ছে যে আপনার ধরেন স্টেপে হোস্ট হচ্ছে এইটা, তাই না? ধরেন এটা আমরা এর উপরে ক্লিক করলে ক্লিক হবে, সম্ভবত এখানে দিতে হবে নাকি এখানে, কোয়ালি ফুললি কোয়ালিফাইড ডোমেন, এই জায়গা মনে হয় এটাই দিতে হবে। আর আহ, আচ্ছা দেখে নি, ও বলবে আর কি, আমরা দেখি। আর এইটা মনে হয় ভ্যালুটা মনে হয় আচ্ছা, এখন আমরা যদি ক্যানোনিক্যাল নেমটা দেখি, তার মানে হচ্ছে যে এই যে এর আগে স্বামী নামে একটা বসাইছিল, স্বামী নামে একটা বসাইছিল, এটা ডিলিট দরকার নেই। কোনো এক ট্রেনিং এর সময় কি এটা আমরা বসালাম আর কি। তার মানে হলো যে একটু মাথায় রেখেন আর কি, যে ক্যানোনিক্যাল নেমের এইটা হচ্ছে আমাদের মূল হোস্ট নেম, মানে যেটা আমরা পেতে যাচ্ছি আর কি। কোনটা? এইটা। কোনটার এগেনস্টে হবে? ভ্যালুটা হচ্ছে এইটা, সেটা আমরা বসাবো হচ্ছে যে এখানে। ঠিক আছে। এখন যদি হচ্ছে আমরা ধরো আহ এইটা যদি আমরা একটু ইয়া দিই, এটা যদি আমরা ইয়া দিই, এখনো ভেরিফাই হয়নি। হ্যাঁ। তো এইটা ভেরিফাই করতে হলে আমাদের যেটা করতে হবে, এই জায়গাটা ডাটা পাঠাতে হবে, কপি করো, কপি করে এটার একটু ইয়া দিই। মানে এই ইউআরএল এ যদি কোনো ডাটা যায়, হুম, আহ, এই ইউআরএল এ যদি ডাটা যায় তাহলে এটা ভেরিফাই হওয়ার কথা। অনেক সময় একটু সময় নেই। এই যে রেডি হয়েছে, তার মানে হচ্ছে যে এখানে একটা ডাটা পাঠাইতে হয় আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন কি হলো খুব খেয়াল করে দেখেন, এইটা আমরা এখন কপি,
কপি করে এই আমাদের ক্লাউড সার্ভার এখন এটা বসাবো। ঠিক আছে, এটা বসানোর পরে সেভ দিয়ে দিলাম। এই ওটা কি বসছে নাকি ভাই? দেখি তো বসছে নাকি। রিফ্রেশ দাও। বইছে। আরেকটা করলে আরেকটা দিয়ে দাও না? হ্যাঁ। তারপরে এখানে আমাদের বসছে, ফাইন। সো আমাদের কনফিগার্ড হয়ে গেল। এখন দেখেন কি হয়, হইতেছে আর কি। কি হয় ঘটনা? ঘটনাটা হয় আসলে, এই ওয়েবসাইটটার কি artemis.com না? পাঠাচ্ছি কার কাছে? ক্লাউড সার্ভারের কাছে, থ্রু এইচটিটিপি। তার মানে এখান থেকে ডাটাটা আমি পাঠাচ্ছি আমারই আর একটা ডোমেনে, কিন্তু যে কারণে ও ফার্স্ট পার্টি হিসেবেই ধরবে, তাই না? তার মানে কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এই যে একটা সাবডোমেন তৈরি করে ফেললাম, ওইটারে ওরা নাম দিচ্ছে কাস্টম ডোমেন। মূলত সাবডোমেন আর কাস্টম ডোমেন একই কথা, যে আমার মেইন ডোমেনের থেকে আমি আরো অনেকগুলো ইয়া বানাইছি আর কি, ইউআরএল তৈরি করেছি, যেটাকে আমরা সাবডোমেন বলি, যেটা এই ভদ্রলোক নাম দিচ্ছে কাস্টম ডোমেন, একই কথা আর কি। ঠিক আছে। বাট সাবডোমেন কনফিগার করতে হলে সিমিলারলি আরেকটু অন্যভাবে করতে হয় আর কি। আর এখানে এইভাবে করতে হয়, এই জন্য এর নাম দিচ্ছে কাস্টম ডোমেন। ঠিক আছে। আচ্ছা, তার মানে আর্টিমাসের ডাটা আর্টিমাসের কাছে যদি যায়, কোনো সময় আপনার কখনো কাছে গেলে কোনো অসুবিধা নেই। পাশের বাসায় থার্ড পার্টির কাছে গেলে সমস্যা, ঠিক আছে? সো আপনার ডাটা এইখানে গেলে সমস্যা, কিন্তু আপনার ডাটা যদি আপনার কাছে যায় তাহলে কোনো সমস্যা। এই জন্য আমরা হচ্ছে যে মানে আর্টিমাস দিয়ে একটা কাস্টম ডোমেন বা একটা সাব ডোমেন তৈরি করে ফেললাম, তাহলে এখানে যাবে। এখন এই পর্যন্ত ডাটা পাঠানো কিন্তু আমাদের খুব সহজ কাজ। এইবার হচ্ছে যে যদি আমরা গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠাতে চাই, তাহলে গুগল অ্যানালিটিক্স এর এপিআই ইউজ করব। যদি আমরা ফেসবুকের কাছে পাঠাতে চাই, তাহলে ফেসবুকের এপিআই ব্যবহার করব। এর আগে এই ভদ্রলোক কনভার্সন এড করছে, কারণ আমরা যে কনভার্সন ট্র্যাকিং করতেছে, কয়টা পার্সেস হলো, কয়টা এড টু কাট হলো, কয়টা, এই জন্য ফেসবুকের নাম দিচ্ছে কনভার্সন এপিআই। মূলত কি? ফেসবুক এপিআই, গুগল এপিআই, কাহিনী শেষ। আচ্ছা, এই আমাদের হয়ে গেল। এখন আমরা মেন ওয়ার্ক স্পেসে যাই, সার্ভারের। এখন আমাদের আর ব্রাউজার কন্টেনার করবাই। ব্রাউজার কন্টেনার হচ্ছে এইটা। এটা আমরা একটু ওপেন করি, দুইটা পাশাপাশি রাখি। এটা কি? আচ্ছা, এইটা দুইটা পাশাপাশি রাখি। একটা হচ্ছে ব্রাউজার কন্টেনার বা ওয়েব কন্টেনার, আর একটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেনার। ফ্যান্টাস্টিক। এখন এইখান থেকে, এই ব্রাউজার থেকে, মানে এই ব্রাউজার থেকে ডাটায় সার্ভার পর্যন্ত আনতে আমরা ব্যবহার করি হচ্ছে যে টুলসটা, সেই টুলসটার নাম হচ্ছে জিএফোর। আচ্ছা, এবার আমাদের সেই কনফিগারটা করতে হবে। আর জিএফোর কি জিনিস এখন আমরা জানি না, ধরো আমরা পরবর্তীতে শিখবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের সব হয়ে গেল, এটাও হয়ে গেল, এদিকে সব শেষ। ফাইন। আচ্ছা, এখন এখন আমরা যেটা করি সেটা হলো যে আমরা আরেকটা চেক করতে পারি কিন্তু। ধরেন আমরা এটা প্রিভিউ দিই। আহ ধরেন আমরা এটা যদি প্রিভিউ দিই, ভাই স্টার্ট ইউজ, আমরা এটা প্রিভিউ দিব, হ্যাঁ। ধরো যে এটাও প্রিভিউ দিব। আচ্ছা, এটাতে আমরা একটা পাবলিশ করে দিই। পাবলিশ না করলেও যাবে, তারপর আর কি। এটা আমরা একটু প্রিভিউ দিই, এটাও ধরো একটু প্রিভিউ দিই। কিরে, আবার ওই সমস্যা? বিপদ হয়ে যাবে তো। হুম। বিপদ হয়ে যাবে যে। ক্লাউড সার্ভার এটা, আচ্ছা ওইটাতে সামথিং রেকর্ডিং থাক, অসুবিধা নেই। কারণ এটা একটা ইয়ার লার্নিং। আমরা ধরেন
কি রে ভাই, আমার ওয়েবসাইট টাইট গুলোর অবস্থা তো খুব খারাপ দেখি। হুম, আচ্ছা, এখানে নিশ্চয়ই এই প্লাগইনটা থাকার কথা। সেটিংসে যাই, গুগল ট্যাগমান যাই। আমরা শুধু ওয়েবসাইটটা চেঞ্জ করে ফেলতেছি ভাই, হ্যাঁ। তো ওয়েবসাইট চেঞ্জ করতে হলে আমাদের কি শুধুমাত্র এটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়, তাই না? বাদ বাকি যা আছে সব সেম। সেফ। ব্যাস। এখন ধরেন আমরা এটাও একটু রিফ্রেশ দিই, পাবলিশ দিই। এটাও একটু পাবলিশ দিয়ে দিই। আচ্ছা, এখন ধরেন যে বিরক্ত হলে বলেন আর কি, হ্যাঁ। এগুলো আসলে বিরক্ত হলে চলবে না, এখানে আসলে এরকমই হবে, টেকনিক্যাল জিনিসই কোনো ইয়া নেই। আমরা যদি প্রিভিউ দিই, ওহো, আর এক প্রবলেম হয়ে যাবে তো। আরেকটা প্রবলেম হয়ে যাবে কি বলেন তো? এই যে এখানে যে আমরা কাস্টম ডোমেন বানালাম ইসের আর্টিমাসের এগেনস্ট, লিড করে নেন, এইটা দিয়েই চালাতে হবে আর কি। যদি ইসে যেতে হয় আর কি, কোথায় যেতে হয়, মানে টেকরকে যদি যেতে হয়, কারণ টেকরকের জন্য তো আর আমরা সাবডোমেন বানাই নাই আর কি, বাট আমরা জিনিসটা শিখে ফেললাম, অসুবিধা নেই, একই কথা। এটা এখানে বসাই দেন আপাতত। ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে আহ দা টেকরক দিয়ে দাও, দেখি আসে কি। নাকি ইয়া বন্ধ করে দিছে ভাই? হ্যাঁ, প্রিভিউ মিট মিট বন্ধ নাকি? সিকিউরিটি ইস্যু আছে নাকি? এবার তো কানেক্ট হওয়ার কথা। হ্যাঁ, ধরো হলো আর কি, হ্যাঁ। আমার ধরেন হলো, ওখানে সেই ফেসবুক পিক্সেল টিক্সেল আমরা যেগুলো বসাইছি সেগুলো ফায়ার হয়েছে, ভালো হইলো। এখন আমাদের পয়েন্ট কি, এই চিত্র অনুযায়ী যে এখান থেকে ডাটা শুধু এখানে যাবে না, এখানেও যাওয়ার কথা, তাই না? ক্লাউড সার্ভারের কাছে, ক্লাউড সার্ভারের ইয়েটা আমরা দেখি কোথায় ভাই? ক্লাউড সার্ভারের জিনিসগুলো আমরা দেখি হচ্ছে যে সার্ভার কন্টেইনারের ইসে আর কি। মানে ক্লাউডের মধ্যে ডাটা ঠিকঠাক ঢুকলো কি না ঢুকলো এই জিনিসটা দেখার জন্য এই ক্লাউড সার্ভারের ইন্টারফেস, এই মানে সার্ভার কন্টেইনার ইন্টারফেস আমরা ব্যবহার করি। আসেন প্রিভিউ দিই। এই দেখেন ওই যে হাবা জাবা এপি ডট, ওইটা কিন্তু ইয়ে হয়। তো এখানে কিন্তু কোনো রিকোয়েস্ট ফিকোয়েস্ট আসে নাই বস। কেন রিকোয়েস্ট আসে নাই? কারণ হচ্ছে আমরা তো আসলে এখান থেকে কোনো কিছু কনফিগার করে দেই নাই যে ভাই তুই এখান থেকে ডাটাটা আমার এখানে পৌঁছে দিবি আর কি। এই এখান থেকে ওইখানে পৌঁছানোর ওই ব্যাপারটার জন্য আমরা জিএ4 টুলসটা ব্যবহার করি। অথবা আপনি আরেকটা ভাবে টেস্ট করতে পারেন এখানে ডাটা, সেটা হলো যে ধরেন আমরা হচ্ছে যে যে কোনো একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারি। কার কাছে? এই সার্ভারের কাছে। কিভাবে? ধরেন আমরা যদি এখানে, ধরো যে, এটা আমি ভুলে গেছি রে ভাই, সম্ভবত এরকম দিয়ে ক্লোন দিয়ে একটা শামীম মামি লিখে দিতেন, একটা রিকোয়েস্ট এখানে যাওয়ার কথা। এই যে শামীম নামে একটা রিকোয়েস্ট আসছে আর কি, তাই না? তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে যে আহ, আমরা তো আসলে ডাটা পাঠাচ্ছি কোথায়? এখানে, তাই না? তো এটাই আমরা কাস্টম ডোমেন করেছি, তখন শামীম ডট আর্টিমাস ডট কম বা শামীম ডট টেকরট ডট কম, যে ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটে দিবে। তো এখানে ডাটা পাঠাতে হলে তার মানে কোথা থেকে এই জায়গাটা ডাটাটা আসবে? ব্রাউজার থেকে আসবে। তাহলে আমাদের ব্রাউজার এন্ডে একটা কনফিগার করতে হয়। সেই কনফিগারটা করি আমরা, এবং এখানে টুলস হিসেবে ব্যবহার করি হচ্ছে জিএ4, যেটা আমরা যে এই চিত্রে দেখাইছি আর কি, যে এখানে আমরা জিএ4টা ব্যবহার করি। আচ্ছা ফাইন। এখন ধরেন, অথবা আপনি হচ্ছে যে এরকম একটা রিকোয়েস্ট পাঠাইতে পারেন স্ল্যাশ দিয়ে, এই ইয়া দিয়ে, ইকুয়াল টু দিয়ে। যদি আপনি এখানে রিকোয়েস্টটা আসে তাহলে বুঝতে হবে কি, তাহলে বুঝতে হবে যে মোটামুটি হচ্ছে আপনার এই যে শামীম যেহেতু আসছে, ভ্যালু একটা পাঠাইছে, তার মানে এ দেখেন এখানে কিন্তু তাও কি ইনকামিং হয়েছে, ইনকামিং রিকোয়েস্ট শামীম, তাই না?
আউটগোয়িং এ আমরা দিই নাই। আউটগোয়িং দিয়ে মানে এখান থেকে আমরা পাঠাবো হচ্ছে যে ফেসবুকের কাছে বা গুগলের কাছে বা অমুকের কাছে তমুকের কাছে, তাই না? এই আর কি, তার মানে সামহাও এখানে ইনকামিং হয়েছে এই ভ্যালুটা স্বামী, এইটা আবার সে এখানে আসলো, তার মানে ডাটাটা ধরো এইখান থেকে এখানে আসলো, তার মানে ইনকামিং হলো। এবার আউটগোয়িং করবো কি দিয়ে? ওই কনভার্সন এপিআই দিয়ে, অথবা হচ্ছে যে গুগলের কাছে জিএফআর এর কাছে পাঠালে জিএফআর দিয়ে। তাহলে এখান থেকে ইনকামিং হলো, এবার এখান থেকে আউটগোয়িং করাবো আরেকটা দিয়ে। তো এইখান থেকে এখানে ইনকামিং করানোর দায়িত্ব হচ্ছে জিএফআর এর। জিএফআর টুলসটা ব্যবহার করি। আর এইখান থেকে এখানে পাঠাতে ব্যবহার করি কনভার্সন এপিআই অথবা জিএফআর এপিআই। এটা ঠিক আছে। তাহলে ইনকামিং হয় কি দিয়ে? জিএফআর দিয়ে। আর আউটগোয়িং এখান থেকে করে আউট করে কিভাবে? আউট করেন হচ্ছে ভাই ইয়া দিয়ে আর কি, মানে কনভার্সন এপিআই। ঠিক আছে, এখন আসেন, কাম টু দ্য পয়েন্ট। এখন হচ্ছে যে আমরা একটা নতুন ট্যাগ নিই। ফেসবুকের অলরেডি একটা ট্যাগ আমাদের আছে মনে হয়, তাই না? ফেসবুকের একটা ট্যাগ আমাদের এখানে আছে, আর একটা আমরা পাঠাবো জিএফআর এর ট্যাগ, তাই না? এটা হচ্ছে এটা আমরা পাঠাইছি কোথায় ভাই? ব্রাউজার এন্ডে এটা দিয়ে আমরা পাঠাইছি, ব্রাউজার এন্ড থেকে। তার মানে এই ট্যাগটার মাধ্যমে আমরা ডাটা পাঠাইছি এখান থেকে এখানে। আমরা আরেকটা ডাটা এখান থেকে আরেকটা ডাটা পাঠাবো এখানে, যেটার মাধ্যমে জিএফআর করবো। আসেন, একই কথা বারবার হয়ে যাচ্ছে না, বিরক্ত? আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটা নতুন ইয়া নিই। নতুন ইয়া নেওয়ার পরে ওই যে আমাদের জিএফআর এর কনফিগারেশন ট্যাগ ছিল, যেটা এখন হয়ে গেছে কি গুগল ট্যাগ ভাই। তো আপনি এর মধ্যে থেকে নেন, এই যে গুগল ট্যাগ। এইটা হচ্ছে যে এই যে ট্যাগ আইডি, এই ট্যাগ আইডিটা হচ্ছে যে আমরা যখন জিএফআর শিখবো তখন তো এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা হবে। তবে এই জিএফআর এর কনফিগারেশন আইডি দেখতে কেমন? জিএফআর কনফিগারেশন আইডি 10 ডিজিটের হয় মনে হয়। জিএফআর এর কনফিগারেশন আইডি দেখতে কেমন হয়? আচ্ছা, জিএফআর এর কনফিগারেশন আইডি এটা নাই ভাই। আচ্ছা, আমরা জিএফআর এর যাই আগে না, অ্যানালিটিক্স। মানে এটা আমাদের লাগবে না, জাস্ট আমি বলতেছি আর কি, ওই জায়গাটা আসতেছে আর কি, এটা আপনারা জানেন আর কি। হোদাই পাও ভেজাল বাড়তেছে। আচ্ছা, এখানে ধরেন এটা যার হয় হোক, হ্যাঁ, ধরেন এটা যার হয় হোক, আমরা একটু অ্যাডমিন সেকশনে যাই। এই ইয়া থেকে এগুলো আপনাদের আরো মুখস্থ হয়ে যাবে। এই ডাটা স্ট্রিমে যাই। এখানে যদি আপনি ক্লিক করেন, এটা আছে, এই যে এইটা হচ্ছে মেজারমেন্ট আইডি বা কনফিগারেশন আইডি যেটাই বলেন আর কি। আমরা একটু ক্লাস নোট শিটটা নিয়ে নিই। ক্লাস নোট, ব্যাস 18। আচ্ছা, এই মেজারমেন্ট আইডিটা দেখেন হচ্ছে যে 2 4 6 8 10 ডিজিটের হয় আর কি। তার আগে হচ্ছে জিটা বড় হাতের দিয়ে একটা হাইফেন বা একটা হাইফেন দেয় আর কি, হ্যাঁ। তো এইটা হচ্ছে যে ফরম্যাট কিসের? জিএফওর মেজারমেন্ট আইডির ফরম্যাট আর কি। তো আমরা তো আসলে যদি কোনো স্পেসিফিক জিএফওর এর কাছে ডাটা পাঠাতে চাই, তাহলে ওই জিএফওর এ যে আমরা একটা প্রপার্টি তৈরি করেছি, সেই প্রপার্টির ডিরেক্ট মেজারমেন্ট আইডি বসাতে হয়, যে আমরা এই মেজারমেন্ট আইডির কাছে বা এই প্রপার্টির কাছে ডাটা পাঠাতে চাই। কিন্তু আমরা কি আসলে তা পাঠাবো? না। আমরা আসলে কি করব বস? আমরা আসলে যেটা করব যে আমরা হচ্ছে ব্রাউজারের ডাটা সার্ভারের কাছে পাঠাবো, কোনো জিএফআর এর কাছে পাঠাবো। কিন্তু এই জায়গা থেকে এই জায়গা ব্যবহার করতেছে একটা টুলস হিসেবে জিএফআর। কিন্তু জিএফআর এর কনফিগারেশনে কিছু রুলস রেগুলেশন আছে। এই জন্য আমরা যেটা করব, যে এখানে ডিরেক্ট ওই আইডি আমরা বসাবো না, বাট ইয়া দিয়ে, ধরেন যে হাইফেন দিয়ে 12 12 12 12 ধরে আমি দিয়ে দিলাম। তার মানে ও শুধু দেখে যে ফরম্যাটটা ঠিক আছে, কারণ এখানে ট্যাগ আইডি যখন বসাবো এই, না হলে আমরা সেভ দিতে পারবো। এই জন্য ও দেখে যে সেম ইসে আছে কিনা, ফরম্যাটে আছে কিনা ট্যাগ আইডিটা বা মেজারমেন্ট আইডিটা। এই জন্য আমরা জাস্ট ফরম্যাটের নাম জি দিয়ে একটা হাইফেন দিলাম,
এরপরে আপনি এখানে যা মন তাই দিয়ে দেন, কিন্তু 10টা ডিজিট হলেই হয়। কিন্তু এখানে আমরা যখন জিএফ4 কনফিগার করব, তখন কিন্তু আমরা জিএফ4 এর যে প্রপার্টির কনফিগারেশন আইডি সেটাই ওখানে বসাতে হবে, নাহলে পরে এই প্রপার্টির কাছে তো ভাই তোমার ইয়ে আসবে, ডাটাই আসবে। আর এখানে আমরা তো, তার মানে এই মেজারমেন্ট আইডি যার বসাই সেই প্রপার্টিতে ডাটা আসে। তো এখান থেকে কি আমরা এই প্রপার্টিতে ডাটা পাঠাতে চাচ্ছি না? আমরা ডাটা পাঠাতে চাচ্ছি যে ভাই এখান থেকে এখানে পাঠাচ্ছি, এখানে কোনো প্রপার্টি প্রপার্টি, বাট ব্যবহার করতেছি কি জিএফ4 টুলস, যে কারণে আমরা এখানে একটা ফরম্যাটে দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা এখানে এই যে আহ, এইটা আমরা ইয়ে করতে পারি, এখানে মনে হয় এখন সেভ থাকে তো স্যার, এই যে সার্ভার কন্টে আমরা এখানে আগে কি যেন ইউআরএল বসাতাম ভাই, ট্রান্সপোর্ট ইউআরএল লিখতাম আর কি। এখন আবার এটা ইয়ে করে দিছে আর কি। আর এখানে আর একটা জিনিস দিতে হয় কি মনে হয়, সেন্ড সামথিং কিছু, সেন্ড পেজ ভিউ। এটা জাস্ট ট্রু করে দিতে হয় যে পেজ ভিউ ডাটা পাঠাবি। টি আর, এই ট্রু বানানো হয়েছে, TRUE। আর এই জায়গাটা, এই যে বস, এইটা বসায় দিতে হবে আর কি। স্টেপ থেকে যদি আপনি কাস্টম ডোমেন করেন, তাহলে আপনি যে নামে করবেন, যেমন আমরা করেছিলাম shamim.artimas.com, সেটা বসাবেন। আর যদি আপনি নর্মালি করেন, তাহলে এটা বসাই দিবেন কোথায়, এখানে, কাহিনী শেষ। আর এইটা যে কোনো বেস কোড আমরা কোথায় বসাই, অল দা পেজে বসাই। এই পেজের উপর ভিত্তি করে বাদ বাকি গুলো খেলা হবে, অল দা পেজে বসাই দিলাম। এইটা আমরা একটু লিখে ফেলি, GA4, মনে রাখার জন্য, SS মানে সার্ভার সাইড ট্র্যাকিং, ধরো কাপি দিয়ে দাও, কাপি, তাহলে মনে থাকবে আর কি আমাদের, এই আর কি। বেস কোডও দিতে পারো, হ্যাঁ। এটা আসলে আমাদের GA4, হ্যাঁ, ধরো GA4 কনফিগ লেখো, হ্যাঁ, তাহলে আমাদের মনে থাকবে যে এটা সার্ভার সাইডের জন্য কনফিগারেশন আইডি বসাইছি আর কি, বা মেজারমেন্ট আইডি বসাইছি। আচ্ছা, গেল। তার মানে যে কোনো বেস কোডের সাথে একটা পেজ ইভেন্ট যায়, তার মানে এখন আমাদের যেটা হওয়া উচিত, সেটা হলো যে এখন এখানে আমাদের কাছে ডাটা যাওয়া উচিত আর কি। দেখি যায় কিনা, যদি যাই তাহলে পরবর্তী কনফিগারেশন করতে 5 মিনিট লাগবে আর কি। এক দুইটা দেখাবো, বাকিগুলো আপনাদের করে ফেলবেন। আচ্ছা, আচ্ছা, এইটারে এবার প্রিভিউ মোডে দাও, পাশাপাশি এটাকেও প্রিভিউ মোডে দাও। আচ্ছা, এইটার প্রিভিউ গেল এখানে, এইটার প্রিভিউ চলে যাবে, হুম, এই 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 এই, ঠিক আছে। রেকর্ড হচ্ছে কি, হ্যাঁ হচ্ছে। অ্যাকসেপ্ট করে দাও। আচ্ছা, এখন ধরো এই আমরা কনফিগার করে ফেললাম, তাই না? এখন হচ্ছে যে আমাদের সাধারণত দুই সাইড থেকেই পেজ ইভেন্ট যাওয়ার কথা, এখানে ডাটা আসার কথা। এখানে দেখেন আমাদের এই এই পেজ ভিউ আসছে আর কি। হুম, এই যে পেজ ভিউ আসছে আর কি, হ্যাঁ? আচ্ছা, পেজ ভিউ আসছে, পেজ ভিউ আসছে। আচ্ছা, পেজ ভিউ আসছে, ইনকামিং হয়েছে, কিন্তু আউটগোয়িং কি হয়েছে? আউটগোয়িং হয় নাই। আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম আর কি। তার মানে ইনকামিং করলাম, হ্যাঁ। এখন আউট করে দিলে আমাদের কাজ শেষ। আউট করে আমরা কোথায় ফেলবো ভাই? ফেসবুকের কাছে ফেলে দেবো, ঠিক আছে, ফেসবুক সার্ভারের কাছে। ঠিক আছে। এখন দাঁড়ান, এখন এখানে আমাদের আরেকটু কনফিগারেশন আছে। আচ্ছা, এখানে মানে জিএফআর এর ক্লায়েন্ট বাই ডিফল্ট করা আছে, তাই না? হুম, জিএফআর ক্লায়েন্ট বাই ডিফল্ট করা আছে, যে কারণে কি হয়েছে দেখেন, ব্যাপারটা আসলে হয়েছে যে আহ, এইখান থেকে যখন আমরা এখানে ডাটাটা পাঠাইছি, জিএফআর এর ক্লায়েন্ট রিসিভ করে। আচ্ছা, তার মানে আমরা যে কনফিগারটা করলাম, যে থ্রু ওয়েব কন্টেইনারে জিএফআর টুলসটার মাধ্যমে আমরা ডাটাটা পাঠালাম সার্ভারের কাছে, সার্ভারে রিসিভ করলো কে ভাই? ক্লায়েন্ট রিসিভ করেছে। এই জিএফও রিসিভ করে, ক্লায়েন্ট বাই ডিফল্ট করাই থাকে। আচ্ছা, এখানে এসে দেখলাম এই যে জিএফওর ক্লেম হয়েছে, মানে রিসিভ করেছে, হ্যাঁ, এবং ইনকামিং হয়েছে। এখন যদি আমরা এটা আউট করে দিতে পারি,
তাহলে আমরা স্যাটিসফাইড। কথা বোঝা গেছে? আচ্ছা, আসেন এখন আমরা আউট করে এখন কোথায় দেবো ভাই? আমরা পাঠাবো হচ্ছে ফেসবুকের কাছে। তাহলে আমরা ফেসবুকের কাছে যাই। ফেসবুক কই গেল? এখানে আবার একটু কনফিগারেশন। ফেসবুক কই গেল? এই, আমি না ফেসবুক ওপেন করে গেল কই ভাই? আহ, এই যে, ঠিক আছে। বেশি হয়ে গেছে, ইয়া। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাই ডাটা সোর্সে। ডাটা সোর্স থেকে আমরা ডাটা সেটে। ডাটা সেট থেকে হচ্ছে আমরা এই যে এই পিক্সেলেতে এখানে আমরা ক্লিক করলে চলে যাব। ও, আমি ইভেন্ট ম্যানেজার তো ওপেন করা আছে। আচ্ছা, ইভেন্ট ম্যানেজার আরেকবার ওপেন করি। দিন শেষে আমাদের এই আউট করে ফেলতে হবে কোথায় জানেন? এখানে ইনকামিং হয়েছে, এখন কি এখানে ফেলতে হবে, মানে আমাদের ডাটাটা এখানে আসতে হবে দিন শেষে। মানে এই জায়গাটা আনতে পারলেই আমাদের কাজ শেষ। আচ্ছা, এবার আসেন এখানে কনভার্সন এপিআই সেটআপের জন্য এখানে কিছু সেটিং। আচ্ছা, ব্রাউজার সাইট থেকে আমরা কতদিন দেখেছি, আমরা একটু সেটিংস অপশনে যাই। সেটিংস অপশনে যাওয়ার পরে আমাদের ধরো আহ এসো, আমাদের ধরেন ওই যে এই যে জেনারেট, জেনারেট হচ্ছে আমাদের এরিয়া। এই, এটা কোথায় যেন বসাতে হয় ভাই? এই এক্সাম্পল বলে দেন প্লিজ। এই, এটা কোথায় বসাতে হয় যেন ভাই? হ্যাঁ, ও ইয়েস ইয়েস, আউট করার সময় এটা লাগবে। চিনবে কিভাবে? কনভার্সনে পেয়ে বসাতে, আচ্ছা। এবার হচ্ছে আমরা, থ্যাংক ইউ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এখন হচ্ছে বস, এখন আমরা এই পর্যন্ত আমাদের ডাটা আনা শেষ, ইনকামিং হয়েছে। এখন এখান থেকে নিয়ে আমরা পাঠাবো হচ্ছে ইসে। তার আগে এখানেও আমাদের একটা টেমপ্লেট নিতে হবে। টেমপ্লেটটা হচ্ছে যে টেক টেমপ্লেট, তাই না? এখানে ওই ফেসবুকের ওই টেক টেমপ্লেটটা নিতে হবে, মানে কনভার্সন এপিআইটা নিতে হবে। আর কি হচ্ছে আসলে ঘটনা আমি বলতেছি। ফেসবুক, এইটা হচ্ছে আমাদের হচ্ছে যে ইনকিউবেটর, তাই না? এটা এখনো দেখেন নামটা চেঞ্জ করে না। ওখানে কিন্তু ফেসবুক আর্কাইভ, এখানে ইনকিউবেটর এখনো রেখে দিয়েছে। মানে দুটার নামে আগে ইনকিউবেটর ছিল, পরে ওইখানে আর্কাইভ করছে, এখানে ইনকিউবেটর রেখে দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে এই কনভার্সন এপিআই এটা ফেসবুকই তৈরি করছে, যে মেটাল লোক। তো এইটা তো যে সাধারণত কতদিন যেটা বলেছিলাম সেটাই আর কি, এটা থাকে না, এই জন্য আমরা একটু ওয়ার্ড স্পেসে অ্যাড করে নিই। ফেসবুক বানাইছে। আচ্ছা। আচ্ছা, এখানে কোনো ক্লায়েন্ট টেমপ্লেট লাগে কি? ক্লায়েন্ট টেমপ্লেট লাগে না? লাগে না? আচ্ছা, লাগলেও পরে দেখতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ধরো এবার ট্যাগে যাই। ট্যাগটা সেট আপ করে, মানে এখানে পর্যন্ত ইনকামিং হয়েছে সেটা আমরা আউটগোয়িং করে এসে দিব। নতুন একটা ট্যাগ বানাই। আচ্ছা, তার মানে একটা ট্রিগার বানাই ফেলতে হবে, তাই না? একটা ট্রিগার করে আসি। আমাদের ডাটাটা কে রিসিভ করেছে বস? এই ভদ্রলোক রিসিভ করেছে। তাহলে আমরা একটা ট্রিগার বানাবো এটা দিয়ে। তার আগে মনে হয় ওই ক্লায়েন্ট নেমটা ইয়ে করে আসতে হবে। ইভেন্ট নেম আছে, জাস্ট একটু বিল্ট ইন ভেরিয়েবলে কনফিগার করে ক্লায়েন্ট নেমটা করে দেওয়া। ক্লায়েন্ট নেম, ইভেন্ট নেম। ইভেন্ট নেম টেম দিয়ে আমরা পরে করবো না, আগে ক্লায়েন্ট নেম দিয়েই করি। এই হয়ে গেল। দেন আমরা একটা ট্রিগার করে আসি। রিসিভ করছে কে? জিএ4। জিএ4 এর কাছে মাল আছে। এই জিনিসটা এখন যদি কোনোভাবে আমরা ট্রিগার করতে পারি একে, যে ভাই এখানে মাল আসা মানেই তুমি এসে এই ফেসবুকের এখানে মালটা এসে এখানে ফেলে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন সুন্দর করে ট্রিগার করি। শোনেন, এটা হচ্ছে এক দেশের গালি আর এক দেশের বুলি আর কি, বুঝতে পারছেন? খারাপ ভাবে নেওয়ার দরকার নেই। এইটা না, এইটা আমরা সাম ইভেন্ট, এই ক্লায়েন্ট নেমই থাক। ক্লায়েন্ট নেম ইকুয়াল টু কার কাছে মালটা আসছে ভাই? জিএফআর এর কাছে। ইকুয়াল কই? ইকুয়াল আছে?
শেষ রে, শেষ, চাকরি শেষ। এই যে ইকুয়ালস GA4 হুবহু যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে। এটা আমরা দিয়ে দিই ধরো ক্লায়েন্ট, ক্লায়েন্ট নেম GA4, ব্যাস। তার মানে মালটা মানে ডাটাটা যে GA4 এর কাছে আসছে ওইখানে টিকার করে দিলাম। আচ্ছা, এইবার GA4 এর কাছে ডাটাটা এই পর্যন্ত এসে আছে, ওইটা দিয়ে আমরা একটা ট্রিগার তৈরি করি। তার মানে এইখানে, তার মানে ট্রিগার তৈরি করলাম মানে কি, এই GA4 এর কাছে মাল আসা মানেই সে থ্রু কনভার্সন এপিআই দিয়ে পাঠিয়ে দিবে ইয়ার কাছে। তাহলে এখন আমরা ইয়াটা বানাই ফেলি, ট্যাগটা বানাই ফেলি। ট্যাগটার জন্য আমরা যে ইয়াটা নিলাম, এই যে কনভার্সন এপিআই, এখানে পিক্সেলের আইডি দিতে হবে। কোথায় গেল সেই পিক্সেলের আইডি? ধরো কোথায় রাখলাম ভাই, এই যে, এই হচ্ছে আমাদের এই হলো আমাদের পিক্সেলের আইডি বা ডাটা সেট আইডি। এটা আমরা বসাই দিব এখানে। এরপরে বলতেছে যে ভাই একে অপরের মাধ্যমে এক্সেস টোকেন বিনিময় হবে। এগুলো নিয়ে কিন্তু দারুণ দারুণ পড়াশোনা আছে, বাট আমি আর বলতেছি না এগুলো, কেন আমরা টোকেনটা ব্যবহার করি, না জানলেও হয় আর কি, ভেস্তে যাওয়া যায় কোনো ব্যাপার না। এটা আমরা কপি করি, কপি করে ধরো এই এক্সিপি এক্সেস টোকেনটা পাঠিয়ে দিই। আর চেক করার জন্য আমরা একটা টেস্ট কোড নিয়ে নেবো সেটাও ইয়া থেকে, যাতে আমরা এখন চেক করতে পারি আর কি। এটা না বসালেও যে ডাটা যাবে না তা না, জাস্ট টেস্ট করার জন্য। হুম, এখান থেকে ধরো টেস্ট এসে যাই, টেস্ট ইভেন্টে যখন আমরা যাব, এই টেস্ট আইডিটা কপি করি সার্ভার থেকে, হ্যাঁ, কপি করলাম, কপি হয়নি, দেখো, হ্যাঁ হয়েছে। এটা বসালাম। অ্যাকশন সোর্স কি, কোথা থেকে আমার ডাটাটা আসবে? 100% ওয়েবসাইট থেকে আসবে। ট্যাগিংটা, ট্রিগারটা করে দিই হচ্ছে যে জিয়ে পরে ওই ক্লায়েন্টটা, এই, এইটা ধরো আমরা ফেসবুক কনভার্সনে পেয়ে লেখা আছে ওইটাই থাক। তার মানে এখন আমাদের ইনকামিং হওয়ার কথা, আউটগোয়িং হওয়ার কথা, দেখি হয় কি। এটা আমাদের ইয়া হলো, এটারও আর একটা লাগলেও হয়, এই যে অভ্যাস, কিছু করার নেই। এটা আসলে একদিনে শেষ করা যায় না অ্যাজ এ ট্রেনিং। সেটা আপনি 20 মিনিটে করে ফেলতে পারবেন, কিন্তু অ্যাজ এ ট্রেনিং পয়েন্ট অফ ভিউ থেকে আসলে একদিনে পিক্সেল সেট করা যায় না। আরো তো অনেক কথা, আগে যেমন যে বক বক করতাম তার কিছুই করি, করছি নাকি? এগুলো এখন ধরেন যে, দেখেন সার্চ টার্চ দিয়ে দেখবেন কারা এই কাজগুলো করে, তারা কোন ব্যাকগ্রাউন্ড। তো একদম ধরেন এই যে এগুলো খুব সুন্দর সুন্দর করে করে দেয়া হয়েছে, এখন তারা হচ্ছে যে বড় বড় প্লেয়ার হয়েছে, তারা এখন হচ্ছে 990 টাকার কোর্সের খোঁচা দেয়। 990 টাকার কোর্স থেকে ওরও জন্ম হয়েছে, মানে যার জন্ম হয়েছে 990 টাকার কোর্সে, সে 990 টাকার কোর্সের খোঁচা দেয়, খুব হাসি লাগে। এই জন্য বাঙালির প্যান্ট পরা শেখাতে হয় না, হালার ফুতেরা ন্যাংটা হ্যাঁ। এটাও আবার আর স্টুডেন্ট যখন স্ক্রিনশট নিয়ে দেয়, তাহলে আরো বেশি খারাপ, যে তার কাছে আমার ইজ্জতটা কোথায়। আচ্ছা বস, এখন রিকোয়েস্ট, এই পেজ ভিউ ইনকামিং হয়েছে, এই যে আউটও করে দিছে ভাই, কোথায় গেছে, যে ফেসবুকের কাছে গেছে, ঠিক আছে। এখন ফেসবুকের কাছে ডাটা আছে কিনা সেটা, তার মানে হচ্ছে যে এই ঘটনাটা কি হয়েছে দেখেন, একবার এটা ক্লিয়ার হন তাহলে বুঝে, সামন ব্রাউজ করলো। তো আমরা গতদিন যে পেজ ভিউ ইভেন্টটা করেছিলাম ব্রাউজার সাইট থেকে, এখানে পাঠানোর কথা সেটা গেল। এইবার শুধু এখানেই পাঠায়নি, এখান থেকে ডাটাটা সে ওই স্টেপের মাধ্যমে আমরা ক্লাউড সার্ভারের কাছে পাঠাইছি।
এখানে আমরা টুলস হিসেবে ব্যবহার করেছি জিএ4। জিএ4 এর কে এটা রিসিভ করে, সার্ভারের ওই দিক থেকে ক্লায়েন্ট ইউজ করে, ক্লায়েন্টটাকে আমরা ট্রিগার করে দিই, ক্লায়েন্ট ইউজ করে, তার মানে ক্লায়েন্ট ইউজ করে সার্ভার পর্যন্ত আইডা রাখছে। কিন্তু এইখানে জিনিসটা আমার এখানে পাঠাতে হবে না, এইখান থেকে এখানে পাঠানোর জন্য ওই যে ইনকিউবেটরের যে কনভার্সন এপিআই ফেসবুকের ওইটা, তো ফেসবুককে আমরা বলে দিলাম এই কনভার্সন এপিআই যে ভাই এখানে জিএ4 ইয়া হচ্ছে না, তার মানে জিএ4 এর কাছে ডাটা আসা মানেই তুমি এটা পাঠাই দেবা এপিআই এর কাছে, আর এপিআই সেটা পাঠাই দেবে এখানে। ঠিক সেই ঘটনাটাই হয়েছে এখানে, যে ইনকামিং হলো, ইনকামিং হলো মানে জিএ4 এর কাছে আসলো কোথা থেকে, এই ব্রাউজার এন্ড থেকে, ব্রাউজার এন্ড থেকে ডাটাটা চলে আসলো কোথায়, এই সার্ভারের জিএ4 এর কাছে। জিএ4 ক্লেম করলো, জিএ4 ক্লেম করলো মানে হ্যাঁ ঠিক আছে পাইছি মালটা, ইনকামিং হলো। এইবার হচ্ছে ইনকামিং হলো মানে এখানে থেকে গেল, এবার আমার কথা ফেসবুকের কাছে, ওই কনভার্সন এপিআই থ্রু দিয়ে আমরা আউট করে ফেসবুকের কাছে পাঠিয়ে দিই। এখন দেখি আমাদের ফেসবুকের কাছে যায় কিনা। ফেসবুকের কাছে আমাদের এই যে পার্টনার ইন্টিগ্রেশন ম্যানুয়াল সেটআপটা মনে হয়, তাই না? পার্টনারটা মনে হয় এটা, এইটা বস হচ্ছে, এই মালটা আমাদের আসছে কোথা থেকে, এই যে সার্ভার থেকে বলেই দিছে, এই মালটা আসছে ব্রাউজার থেকে। যদি এটা ঠিক হয় তাহলে বুঝবো যে আমাদের সেটা ঠিক আছে আর কি। এখানে একটা প্রবলেম থেকে যায়, এটা প্রবলেমটা শেষ করে আজকে আমি ক্লাস শেষ করব, নেক্সট ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সব। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়, দুইটা প্রবলেম হয়। সেটা হলো দেখেন ইউজার জিএ4 সবসময়, জিএ4 সম্পর্কে তো এখন আমরা জানি না, মানে জিএ4 এর একটা বাই ডিফল্ট ধর্ম আছে, কেউ যদি তোমার ওয়েবসাইটে 10 সেকেন্ডের উপরে থাকে সেটাকে তুমি ইউজার এঙ্গেজমেন্ট হিসেবে একটা ইভেন্ট ধরবা, 10 সেকেন্ডের উপরে থাকে। তো এটা যেহেতু অটোমেটেড ইভেন্ট, এই জন্য হচ্ছে যে জিএ4 এর মাধ্যমে তো আমরা এখানে ডাটা পাঠাইছি, এই জন্য দেখেন ওই ইউজার এঙ্গেজমেন্ট ইভেন্টটাও পাঠিয়ে দিচ্ছি। তো এটা যদি আপনি পাঠাতে চান পাঠাইলেন, না পাঠালে আমরা বন্ধ করতে পারি, সেটা হচ্ছে আমরা ট্রিগারিং এ যেমন জিএ4 ক্লেম করলাম সেখানে আমরা ইভেন্ট ধরে করব, সেটা আমরা পরবর্তী ক্লাসে। অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউজার থেকে আসছে সার্ভার থেকে আসছে, তো একই জিনিস কিন্তু, মানে একই ভদ্রলোক, একই ভদ্রলোক আমি ওয়েবসাইট ভিজিট করতেছি, একটা এই সাইট থেকে পাঠাইছে আর একটা এই সাইট থেকে পাঠাইছে, তো লোক তো একটাই, তো দুটো করে ইভেন্ট হচ্ছে, তো ফেসবুকের কাছে যে ডাটা যাবে ফেসবুক মনে করবে কি রে, কিন্তু মানুষ তো একটা, তাহলে ডাটা ভুল হলো, মানুষ তো এক কিন্তু ডাটা কি ভুল হলো, মানে একই মানুষের জন্য ডাবল ডাবল ডাটা। ওইখান থেকে হচ্ছে আমাদের ডিডুপ্লিকেশনের ধারণা আসে, মানে ডুপ্লিকেট হচ্ছে সেটারে ডিডুপ্লিকেট করে, মানে দুইটা মিলে একটা বানায় দাও, কাহিনী শেষ। ঠিক আছে। আচ্ছা, এখন পয়েন্ট হলো এই দিক থেকে পেজ ভিউ করতেছে সেটা যাচ্ছে একটা ইভেন্ট, এদিক থেকে পেজ ভিউ করতেছে আর একটা ইভেন্ট, দুইটা ইভেন্ট। এখন দুইটা ইভেন্টের সাথেই যদি আমরা ইউনিক কোনো একটা জিনিস সেন্ড করে দিতে পারি, এবং এখানে আসার পরে এই কনভার্সন এপিআই দেখবে যে কিরে ভাই এই দিক থেকে ধরেন, ধরেন মানে কোনো একটা ইউনিক জিনিস ওর হাতে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ ধরেন একজনের কাছে ধরেন যে মানে এই দিক থেকে যে ইভেন্টে যাচ্ছে ইভেন্টের সাথে এর কাছেও একটা মাল বড় সিগারেটের একটা প্যাকেট ধরাই দিলাম, এর কাছেও এই দিক থেকে যাচ্ছে ওর কাছেও দিলাম। এইখানে আসার পরে দেখবে যে দুজনের হাতে মাল বড় সিগারেট আছে, ও তাহলে তো একই মাল, সুন্দর করে দুইটা মিলে একটা বানায় দিই, কাহিনী শেষ। তো ওই ইউনিক জিনিসটাই হচ্ছে আমরা ইভেন্ট আইডি পাঠিয়ে দিই আর কি। প্রত্যেকটা ইভেন্ট যখন এক একটা ইউজারের এগেনস্টে যখন একটা করে ইভেন্ট হবে, ওই এক একটা ইভেন্টের জন্য ইউনিক করে আইডিয়া হবে আর কি। অথবা কেউ ইভেন্ট নেম ধরে করে, হ্যাঁ যে ইভেন্ট নেম ধরে করে, ইভেন্ট আইডি আমরা ইভেন্ট আইডি ধরে করি আর কি। তো ইভেন্ট আইডি যদি একটা করে পাঠিয়ে দিতে পারি, তাহলে কি হবে বস, যখন এই এদিক থেকে পাঠাইছে ওর একটা ইভেন্ট আইডি দিচ্ছে ধরো 1 2 3, এই দিক থেকেও একটা আইডি আসছে এখানে 1 2 3, এই একই মাল দুইটা নিয়ে মিলে একটা বানাই দাও, যেটার নামই ডিডুপ্লিকেট, ডুপ্লিকেট ছিল ওরা ডিডুপ্লিকেট করে দেয়, মানে একবারে। আছেন। এখন, এখন ধরো ডিডুপ্লিকেট আমরা করবো, ফাইন। ডিডুপ্লিকেট করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা একটা ভেরিয়েবল নেবো নাকি ভাই, টেমপ্লেটে যায় আগে, টেমপ্লেটে যে ভেরিয়েবলটা বানাইনি, এই ভেরিয়েবল টেমপ্লেট একটা নিয়ে নিই। আহ, কি জন্য নাম ছিল ভাই, ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি আমরা কোনটার জন্য নিই ভাই, এই যে ম্যাপ ব্রাশ এটা না, এটা নিই, ম্যাপ ব্রাশ না ফ্যাব্রাশ এটা আর কি, আমি বুঝি না আর কি। এমবি এর উচ্চারণ করা হয় তো tough।
এটা খুব সহজ আর কি, কোনো কোডিং ফোডিং ছাড়াই পাঠানো যায় আর কি। ইভেন্ট আইডিটা আমরা পাঠাবো আর কি। তো আমরা এটার একটা ভেরিয়েবল কনফিগার করে ফেলি। ওই টেমপ্লেটটা নিলাম, ওই টেমপ্লেটের ব্যাকএন্ডে কিন্তু কোডিং আছে, যেটা আমাদের করা লাগে না। আচ্ছা, এটা আমরা হচ্ছে ধরো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলই হবে। এটা হচ্ছে আমরা যেটা নিলাম সেটা নাম হচ্ছে এই ইভেন্ট আইডি। জাস্ট কিছুই না, এখানে আমরা লিখে দেবো এফবি ইভেন্ট, এফবি ইভেন্ট আইডি। হ্যাঁ, এফবি ইভেন্ট আইডি, কাহিনী শেষ হয়ে গেল। এখন এই জিনিসটা আমরা দুইটা জায়গায় পাঠাই দিই, তাইলে আমাদের কাজ শেষ। আমরা এই ট্যাগের সাথে পাঠাবো। ট্যাগে আসেন, এফবি বেস পিক্সেল, এখানে আমরা পাঠাই দিব আর কি। হ্যাঁ, এখানে আমাদের পাঠাতে হলে সম্ভবত মোরে যেতে হবে নাকি ভাই? গেলাম মোরে? না, হ্যাঁ হ্যাঁ, এই যে ইভেন্ট আইডি, ওই যে আমরা যে পিক্সেলটা ইয়াটা বানাইলাম না ইভেন্ট আইডি, জাস্ট এখানে দুইটা ইয়া মারো, ইভি মারো, এই যে এফবি ইভেন্ট আইডি পাঠাই দিলাম। কোথা থেকে পাঠালাম এটা? এফবি বেস পিক্সেল, এটা ব্রাউজার এন্ড থেকে পাঠালাম। তাহলে সার্ভার এন্ড থেকে যদি আমরা সেম ইভেন্ট আইডিটা পাঠাই দিই, তাহলে আমাদের সার্ভার এন্ড থেকে কিভাবে পাঠাইছি পেজ ভি ইভেন্টের জন্য? এই যে জিএফআর কনফিগ এসএস এখানে। তাহলে এখানে যদি আমরা ইভেন্ট আইডিটা পাঠিয়ে দিতে পারি, এই প্যারামিটারে ইভেন্ট আইডি পাঠিয়ে দাও, ইভি। আচ্ছা, এখানে ইভেন্ট আইডিটা এভাবে নাই না? আচ্ছা, এটা সবার মুখস্থ হয়ে যাবে। তারপর আমি সাজেস্ট সব সময়ই করি যে ভাই আমরা ইভেন্ট আইডি আপনারা এইভাবেই লিখবেন। এখানে সব ইয়া করা আছে? না, এখানে নাই। এখানে সব করাই আছে, জাস্ট কপি আর পেস্ট করুন। কিরে ভাই, আমার ওই শীট কই গেলে কি? হম, এইটা আবার এই সেম ভাবে লিখতে হয় আর কি। কারণ ওই যে এপিআই এর, এপিআই মানে হলো সমঝোতা চুক্তি, যে ভাই ইভেন্ট আইডি ফিল্ড যখন তুই পাঠাবি তখন যেন কোনোভাবেই বড় হাতের না হয়, এইভাবেই পাঠাবি, তা নাহলে কিন্তু আমি বুঝবো না যে এটা ইভেন্ট আইডি। বুঝতে পারছেন? ওই সমঝোতা চুক্তির মধ্যে এটা আছে, এপিআই এর, যে ইভেন্ট আইডি পাঠাতে হলে এইভাবেই লিখতে হবে। যে কারণে আমাদের এখন এই যে এটা পাঠাতে হচ্ছে এইভাবে, ইভেন্ট আইডি লিখে ওই সেম জিনিসটা যে কনফিগার করেছে ব্রাউজারে, ইভি, হুম, এই যে এফবি ইভেন্ট আইডি দুই জায়গা থেকেই পাঠিয়ে দিলাম। হুম, তো দুই জায়গা থেকে পাঠালে এটাও সেভ দাও, এটাও সেভ দাও। দুই জায়গা থেকে পাঠানো মানে ও যেখানে যে আউটগোয়িং হবে বা ফেলবে, সেখানে যে ধরো তারা দুজনে একে অপরকে ইয়া করে ফেলবে, ও এটা তো ইয়া, তখন তারা ডিডুপ্লিকেট করে ফেলবে, দ্যাটস ইট। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আসলে এটা এক ক্লাসে শেষ করা সম্ভব না। সম্ভব? আদৌ সম্ভব? ইজ ইট পসিবল টু ফিনিশ বাই ওয়ান ক্লাস? সম্ভব স্যার? সম্ভব না কিন্তু, মানে আমরা চেয়েছিলাম যে এটা ইয়ে করব, বা আপনারাও চেয়েছিলেন, বাট এটা আসলে সম্ভব না। কিছু কথা তো আসলে এজ এ ট্রেনিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতেই হবে। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি ভাই? এই জন্যই তো এই জিনিসগুলো এখন আমি করাতে চাই না। না বস, আসি আসি। সিআরও কোর্সটা করাইছি না যারা করছেন, সিআরও যে কোর্সটা করাইছি এটা এখন অনেকেই করাচ্ছে, দেখবেন যে অনেক স্ক্রিনশটটা অলরেডি শুরু হয়ে গেছে। বাট পয়েন্ট ইজ নট দ্যাট, এই মানুষগুলো এক বছর পরে বলবে, এই স্কিল নিয়ে বদনাম শুরু করবে। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে সিআরও কোর্স আমরা যেটা করাইছি না, আপনারা তো দেখেছেন, অনেকেই দেখেছেন এখানে, জি ভাই। এর 4-5টা ক্লাসের সমমানের একটা কোর্স ওয়ার্ল্ডে আছে? এত ডেটা ভিত্তিক নাই, গ্যারান্টেড। আচ্ছা, এখন ধরেন এটাও যখন করাইছিলাম তখনও ওয়ার্ল্ডে এই কনভার্সন এর কোনো কোর্সই ছিল না, ওয়ার্ল্ডে ছিল না ভাই, নট অনলি বাংলাদেশ। তো এই জিনিসটা এখন সবাই এত সস্তা করে ফেলেছে, যে কারণে আর আমার ভেরি কমন জিনিসগুলোতে আমার ভাই অ্যাট্রাকশন খুব কম। যে কারণে আমি একটু স্কিপ করি। গতবার একদম নিয়মনীতি করাইছিলাম সবকিছু, এইবার একটু করালাম আর কি। যাই হোক, হয়তো নেক্সট স্টেজে কি করবো জানি না। আচ্ছা, এখন ধরেন এই দেখেন, আমাদের ওই ব্রাউজার থেকে আসলো, সার্ভার থেকে আসলো, ডিডুপ্লিকেট করে দিল আর কি। আচ্ছা, এখানে দেখেন ব্রাউজারকে কিন্তু সেই ইয়া করছে কেন জানেন তো? কারণ হচ্ছে ফেসবুক সবসময় ব্রাউজারকেই প্রায়োরিটি দেয় এখন পর্যন্ত আর কি। হ্যাঁ, এই জন্য ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে আসছে, এটারে ডিডুপ্লিকেট করে দিয়ে ব্রাউজারটাই মূলত গেছে আর কি, বা যে কোনো যেটাই জায়গা আর কি, বাট ব্রাউজারটারই প্রায়োরিটি দেয় আর কি। ঠিক আছে, দ্যাটস ইট আর কি। আপনি যদি আরেকটা পেজ ভিজিট করেন, তাহলে আরেকটা পেজ ভিউ ইভেন্ট হবে, সেটা এরকম ডিডুপ্লিকেট করার কথা। হুম, দেখি আরেকটা হয় কিনা।
তো এই হলো মোটামুটি আমাদের ধরে নিয়ে আমরা নেক্সট ক্লাসে বাকি ইভেন্ট গুলো হয়তো শেষ করে ফেলবো। বাট আমরা এখন এই দুইটা আগে ব্রাউজার সেট শেষ করে সার্ভারে যেত, বাট এখন থেকে এইভাবেই করি, তাহলে জিনিসটা বুঝতেও সুবিধা, প্লাস কম কথায় কাজ শেষ। ঠিক আছে, এই আর কি। হম, আসেনি এখনো নাকি? লোড হয়েছে? আচ্ছা যাই হোক, আসবে, আসলেও আসবে, এরপরও ডাটা, এই আর কি, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের ব্রাউজার থেকে আসে, এবার কি সার্ভার থেকে আসে নাই? আচ্ছা, এখন পয়েন্ট হলো এখানে কিছু প্রশ্ন করেন তো দেখি। সব প্রশ্ন আপনারা জানেন, দেখি একটা প্রশ্ন করেন তো। প্রশ্ন করেন যে ভাই শপিফাইতে যদি ইয়া হয় তাহলে ওখানে কাস্টম ডোমেন কিভাবে সেট করব। এই যে হলো, শপিফাইতে যদি ইয়া হয়, শপিফাই তো সি প্যানেল নেই, তাহলে কিভাবে করব, এটা নিয়ে পড়াশোনা করতে হবে যদি আপনি এভাবে করতে চান। বাট আমি সাজেস্ট করব শপিফাই ওয়ার্ডপ্রেস হলে ক্লায়েন্টকে বলুন যে ভাই তোর প্রতি মাসে $20 দরকার নেই, ওই $20 থেকে আমাদের দে, ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে কাহিনী শেষ করে দেবে। ঠিক আছে, বাট জিএফআর এর কনফিগারটা হয়তো আমাদের এভাবেই করতে হবে। গুগল এডস এরও কি জানেন, গুগল এডস এরও সার্ভার সাইড কনফিগারেশন করা লাগে না, গুগল এডস এর ব্রাউজার থেকেই যায়। আর সার্ভার করলে তো ব্রাউজারে যায় না, যে কোনো এক সাইট থেকে যায়। জিএফআর এও কিন্তু, জিএফআর এ যদি সার্ভার সাইড করেন ব্রাউজার সাইট থেকে কিন্তু আর যায় না, একটাই নেই, ওই এমনি নেই। এই আর কি, তারপরেও করে দেন, এইভাবে ক্লায়েন্টকে শিক্ষিত করা হয়েছে তো। তাহলে স্যার, কথা বোঝা গেছে না যায় নাই? মানে এই কথাগুলো তো এতটুকু তো বলতে হবে, এতটুকু না বললে তো আর এই জিনিসগুলো বোঝা যাবে না, ঠিক কিনা ভাই? জি বস। না বস, ক্লিয়ার। এই আর কি। আপনি যদি পুরাতন ক্লাসগুলো দেখেন তাহলে দেখবেন বস সবগুলো দেখে, কি দেখায় ভাই, পুরাতন ক্লাসে কি দেখায় সবগুলো। পুরাতন ক্লাসগুলোতে ক্লিয়ারলি ব্যাখ্যা দেওয়া আছে। এটাও ব্যাখ্যা দেওয়া আছে, একটু এটাও। বেশি না, ব্যাখ্যা দেওয়া আছে। পুরাতন ক্লাসগুলোতে কি করছেন বস, ওই যে আপনার ওয়েব অ্যানালাইটিক্স এ তো আলাদা কোর্স ছিল, এই কাপিটা কিন্তু ওয়েব অ্যানালাইটিক্স এর ভিতরে চলে গিয়েছে। হুম। আর যখন সিরিয়াল বাই সিরিয়ালে আসছে তখন মনে হচ্ছে যে একটু ডিটেলসে, যেমন আগে ফেসবুকে এখন যেটা আমরা কাপি, এখন আমরা ফেসবুকের না, মধ্যে আপনার তখন করা ধরো যাচ্ছে তোমার তখন তো। ইয়াও কম ছিল, তখন তোমার এইসব বিষয়গুলো জানা লোকও কম ছিল। তো এখন ধরো সবাই করে তো, এই কারণে আস্তে আস্তে আমি একটু স্কিপ করি আর কি। খুব স্কিপ করি না। এই আর কি। এই যে মামা, তাহলে আমাদের ধরেন আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হুম, কালকে আমরা নেক্সট এসে শেষ হয়ে যাবে হয়তো। তো বস, আমার মনে হচ্ছে কি একটা কোর্স এখন সময়ের দাবি বস, বাংলাদেশের প্রেক্ষিতে লুকার না, স্টুডিও, এই লোকাল জিনিসগুলা স্টুডিও আসবে তো, বাংলাদেশে আমাদের আর দুইটা কোর্স আসবে, লোকাল স্টুডিও আর টিকটক। হ্যাঁ, বস, লুকার স্টুডিওটা টিকটক কখন শুরু বস। করতে পারেন বস? হুম, দেরি আছে, আগে টিকটক নিতে কখন? হবে, ওকে। ডকুমেন্ট হ্যাঁ, টকুমেন্ট বানাতে। লুকার এসব স্টুডিওতে রিপিটেড জব যে এআই খেয়ে ফেলতেছে স্যার, এটাই তো আমার ভয় করতেছে কিটা? বিষয়টা। হুম, ওই এসব রিপিটেড জব যে এআই খেয়ে ফেলতেছে আর কি। এআই দখল করেছে, এক ক্লিকে কাজ আচ্ছা তো হয়ে যাচ্ছে। করবেই, এ তো ভয় করে, এগুলো শিখা যায় কেমনে কি। সেটা এটা শিখতে তো এমপি কাপি। তারপরেও মানে কিছু শেয়ার পুরোপুরি করতে। দখল করতে এখনো সময় লাগবে বস, ততটুকু বোঝা ভাই যাচ্ছে। আপনারা ইয়া করবেন না, আপনারা ইয়া এনে দিলাম কেন, ইয়ে করলাম কেন, উইথ ডি সিয়ারো। ডুপ্লিকেশন, সিআরও নিয়ে আসলাম কেন? সেদিন সিআরও দিয়ে পরবর্তী পরবর্তী প্রজন্ম সিআরও দিয়ে খাবে, এটা এখন বুঝতেছে না। এটা ওই যখন আমরা কাপি টাপি নিয়ে এসে, তারপরে ওই যে সবার আগে আগে কোর্স গুলো আমরা ওই যে অনেকে প্রশ্ন করে না ভাই 12টা ছিল, ওই তো কিন্তু 12টা কোর্স গুলো জন্ম হয়েছে কেন, সময়ের প্রয়োজনে কিন্তু। যখন যেটার মার্কেট মনে হয়েছে সামনে হবে, তখনই ওইটার উপর একটা কোর্স নিয়ে আসতাম আর কি। তো যে কারণে এখন আমরা ভেঙে চুরে তো মানে 5টায় রাখছি। বাট বাংলাদেশে ওইটা ভাই 5টা ছিল, আগে ছিল 12টা 13টা, এখন 5টা কেন? আল্লাহ কিন্তু একটাও করে নাই। তো যাই হোক আর কি, তো সময়ের প্রয়োজনে এগুলো তৈরি হয়েছে। সময়ের প্রয়োজনে যে সিআরও দেওয়া হয়েছে না, এটা কিন্তু অলরেডি অনেক ছেলেপেলে কাছে আছে। তো এইটা ধরেন যখন ওই কাপি আসে, শপিফাইয়ের ওই জিনিসগুলো আসে,
শপিফাইয়ের ডেটা লেয়ার, আরে আল্লাহ, কি পরিমাণ বেচা খাইছে গুলো। জিএমসি অ্যাপ্রুভ, কি পরিমাণ বেচা খাইছে গুলো। তো সময়ের প্রয়োজনে, যখন ওই সময় ওই জিনিসগুলো যারা লুফে নেছে, তারা ধরেন এখন বড় লোক। আর যারা এই যে চিন্তা করছে ভাই যে রিপিটেড জব, এ হয়ে যাচ্ছে তা হয়ে যাচ্ছে, এখন হবে কি হবে না, এই জিনিসগুলো যে যারা নিয়ে আছে, তারা, ভাই আপনাকে সারা জীবন ইনকাম করতে হবে না। আপনি আর আজ থেকে খেলা দুই খেলে বছর দেন। 2.5 বছর হ্যাঁ, 2-3 বছর ইনকাম করলেই তো শেষ। আর কত লাগবে? এই আর কি। আচ্ছা, আপনার সেটা আগের মেক মি কাপি কোর্সের উইথ পেজ ভিডিও নেমের গুলাতে উইথ কিন্তু এই কথাটা আছে ডিডুপ্লিকেশন। বস। হ্যাঁ, ইউজিং স্টেপ না, ডট আপনারা যে ক্লাস। ওয়েব অ্যানালাইটিক্স এর প্রথমে যে ভিডিও টিডিও গুলা দিতেন তখন কিন্তু বলছিলেন একটা সময় এই মার্কেটে রাজ করবে। হ্যাঁ, এই কথাগুলো এখন মনে পড়ে যে তখন যদি ওই পুরাতন ভিডিও, মানে এই কথাগুলো যে আমি তাম, ফাউ বলি ছাড়তেছি না, সেটা ওই পুরাতন ভিডিও তো রেকর্ড আছে, দেখলেই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কিনা? সেটাই বাস। জি বাস। ইয়াও করবে, ইয়াও খাবে, মানে সিআরও খাবে। সিআরও ছাড়া, উইদাউট সিআরও সামনের দিনগুলোতে উইদাউট সিআরও ইজ মানে ইম্পসিবল টু জেনারেট কনভার্সন। কনভার্সন জেনারেট করতে পারলে আপনি সাস্টেন করতে পারবেন, যদি সিআরও না হয়। তো স্যার এই নতুন জিনিসগুলো। নতুন নতুন কোর্স আনেন স্যার, আর কত? নতুন কোর্স আনেন যেগুলো আর 2-3 বছর বাচ্চা দুই বাচ্চা তিন খাইতে বছর দিবে। কেন, আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং, এটা তো আপনি আরো পারবেন যত এআই আছে। এগুলো তো প্রতিযোগিতা বেড়ে গেছে অনেক প্রচুর তো পরিমাণে। প্রতিযোগিতা তো বাড়বেই ভাই, তাহলে আপনি নাসায় চলে যান। মঙ্গল গ্রহে ইয়া পাঠান, ওখানে প্রতিযোগিতা একদম কম। প্রতিযোগিতা নেই কোথায় বলেন তো? নাই, সব জায়গায় প্রতিযোগিতা প্রতিযোগী। নাই এমন জায়গাটা কোথায়? তো সিআরও তো প্রতিযোগিতা নেই, সিআরও পারেন? সিআরওর এরও প্রতিযোগী তো, নেই। এরও আপনি পারি যে না তো। কোর্সই আনেন না কেন, এরপরেও ছেলেবেলের কথা বলা থাকবে যে ভাই আরেকটা নিয়ে আসেন, আর কিছু নিয়ে আসেন, সে কি করছে এটা কিন্তু নাই। তো আপনি যখন প্রথম একটা ভিডিও করেন তখন সিআরওর গিগ তেমন একটা ছিল না, কিন্তু হুম, আপনার করার পর তো হাজারো গিগ চলে আসছে দেখছি। এটা আসবেই তো, এটাই স্বাভাবিক। শুধু কি তাই, গিগের কতগুলো গিগের মেন্টর কথা নয় বাদই তার আগে দিলাম বস, সিআরও কোর্সের লাগাইছে কথাই দেখছেন? হিসাব করেন না। হুম। হুম হুম হুম। এরাই আবার বদনাম করবে যে 1-2 বছর পরে যে আবার বদনাম করবে 990 টাকা। এবং হেডলাইন দেখবেন এমনও আছে বাংলাদেশে এই প্রথম সিআরও হুম, কোর্স। ওটা পাবলিক জানে। সিআরও যেমন সবাই করাতো করতেও পারবে না, সিআরও সব মেন্টর করাতেও পারবে না। এই আর কি। আচ্ছা, তারপরেও করাক, তো যে এবার যা করে। সিআরও তে রিপোর্টিং টিপোর্টিং গুলো আর ভালো করে একদম ক্লিয়ার থাকা লাগবে বাস, বিশেষ করে যে উপরে যে রিপোর্টিং হ্যাঁ, গুলো সিআরওর আমরা লাস্ট দেখাচ্ছেন আপনি। ক্লাসে যে রিপোর্টিং দিছি, হুম হুম এই হুম। এই এই ধরনের রিপোর্টিং ডেটা অ্যানালাইসিস আপনি পৃথিবীর যে কোনো কোর্সে আমাকে খুঁজে দেখাবেন। $1000 আপনার জন্য বরাদ্দ। আপনি $1000 কোর্স কিনবেন, ওই কোর্সের দাম দিয়ে দেবো যদি পান। যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, রিয়েলি কিন্তু, আমি গ্যারান্টি দিচ্ছি। এই বস, নাই নাই বস। মানে ডেটা অ্যানালাইসিস আছে ভাই, এই যে ইভেন্ট আইডি এই কয়টা, কনভার্সন এই কয়টা, কিন্তু এটা কি, এটা দিয়ে আমি কি করবো, খাবো? তোমার ইয়া কি, বিজনেস ডিসিশন কি ওখানে আছে? নাই। দেখেন, প্রচুর ভিডিও আছে, আপনি ইউটিউবে দেখবেন বা কোর্স কিনে দেখবেন। মানে ইয়া আছে যে জিএ4 এর কি যেন এক্সপ্লোরেশন রিপোর্ট, পেজ পাথ রিপোর্ট, ফ্রি ফার্ম রিপোর্ট, আর একটা কি অমুক রিপোর্ট, এইটা কি এইটা কি, কিন্তু ওখান থেকে ওইটা নিয়ে তুমি কি করবা? বা জিএ4 এর ওই রিপোর্টিং এর জন্ম হয়েছে কোন উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য কি সফল করেছে কেউ? না। শুধু দিছে যে ভাই এখানে ক্লিক করো, এখানে ম্যাট্রিক্স নাও, এখানে ডাইমেনশন নাও, এটা দিয়ে তুমি হচ্ছে ইয়া করো, ফিল্টার করো, তারপর তুমি এই ডেটা পাইলা। কি ডেটা পাইলা? এতগুলো এই ইয়া থেকে এতগুলো ইয়া আসছে, এতগুলো। রেজাল্ট কি, ডিসিশন কি আছে? আছে কোনো জায়গা, হুম, কোনো করতে আছে? নাই। না। এই আর কি। তাহলে বেঁচে থাকলে, হ্যাঁ ইনশাল্লাহ বস কিছু একটা করে দেখাতে পারবেন, আশা করি ইনশাল্লাহ তো ভালো কি। ভাই এখনো যা আছে, এই যে যে কথা ভাই, এখানে কম্পিটিশন বেশি, কম্পিটিশন বেশি, কম্পিটিশন বেশি, আরে ভাই পোলাপান করে খাচ্ছেন। ব্যাস 18 না 17 ছিল না, নাফিস এস আর সোহাগের ওটা পোস্ট দিছে না, হালা ডাকাত,
ছোট্ট একটা ভুলা করছে নাকি, দেখি বাস। শুধু গুগল অ্যাডস নিয়ে কাজ করে, কিন্তু শুধু বস গুগল অ্যাডস আপনার নিয়ে। কাছে একটা অনুরোধ অনুরোধ থাকবে, মানে আপনাদের এই যে বছরখানেক আগেও দেখতাম যে মাঝে মাঝে যে মানে ফ্রিল্যান্সিং জার্নি নিয়ে একটা ইয়া করতেন, পডকাস্ট করতেন। ওইগুলো হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের মতো নতুনদের জন্য ওগুলো এখন করে না, নতুন ওগুলো এখন থেকে সবাই করে। এখন অন্য কি করুক করা যায় বস, সেই মানে চিন্তা করতেছি। ওইগুলা ওইগুলা ওনাদের করার ভিতরে আপনার করার ভিতরে অনেক না পার্থক্য না আছে। না, মানে যখন কেউ একটা করবে ওই জিনিসে আর যাওয়া যাবে না। অন্যভাবে চিন্তা করি একটা খুব ও আচ্ছা, এটা আমরা ইয়ে করে দিই আর কি, কেটে দিই। ধরো তোমার